Hello everyone, welcome to JJ Class of Learning. আজকে হলো কি আমরা সায়েন্স চ্যাপ্টার নাম্বার 14 শক্তির উচ্চ সমূহ পুরো পার্টে আমরা এক ভিডিওর মধ্যে শেষ করার চেষ্টা করব। তুমি তাই পুরো ভিডিও একবার দেখা ট্রাই করিও, একবার দেখে শেষ করিয়া আমার লগে আজকে এই চ্যাপ্টার তুমি তাই শেষ করা লাগে, কারণ এই চ্যাপ্টার ইজি, সহজে বুঝতে পারবা, একদম বুড়া লাগতো না। বাট রিকোয়েস্ট হলো গিয়ে তুমি তাই শেষ করার পরে আচ্ছা একবার বই লাইন বাই লাইন ফুরিয়ে যাও, কারণ বই থেকে তোমার তান কনসেপ্ট পাইবা, ইম্পর্টেন্ট এমসিকিউ পাইবা, লাইন বাই লাইন পড়লে তোমার তান বহুত বেশি হেল্প হইব। চলো শুরু করি। ফার্স্ট আমরা দেখবো শক্তি মানে কিতা। শক্তি বলতে, শক্তির উৎস বলতে কিতা। আমরা শক্তি বলতে, শক্তি আমরা পৃথিবীর কিতা বিভিন্ন রূপে আমরা পাই। শক্তির বিভিন্ন রূপে আসে এবং এক রূপকে অন্য রূপে রূপান্তর করা যায়। মনে করো আমার সামনে কিতা আছে, লাইটিংও আছে, আমি কারেন্ট দিয়ে বিদ্যুৎ শক্তি ব্যবহার করি আর কিন্তু জেনারেট করি আকারে আলোক শক্তি, তো আমি রূপান্তর পাই আর কিতা বিদ্যুৎ শক্তি, কিন্তু মানে আমি 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 রূপান্তর করে কিতা আলোক শক্তি। বুঝা গেছে নিমাত? তো শক্তি আমরা বিভিন্ন রূপে আমরা প্রকৃতির মধ্যে আসে, আমরা আসে আর আমরা তারা কিতা করতে পারি, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করতে পারি। ইজি পয়েন্ট, ঠিক আছে। নেক্সট, শক্তির এমন উৎস ভালো যা দীর্ঘ সময়ের জন্য পর্যাপ্ত পরিমাণে শক্তি সুবিধাজনক আকারে সরবরাহ করে। শক্তির উৎস কারে হওয়া যায়? শক্তির উৎস বলতে ও তারেও হওয়া যায় যে আমরা কিতা করে দীর্ঘ সময়, লম্বা সময় তাকিয়া, লং টাইম তাকিয়া কনভিনিয়েন্ট অ্যামাউন্ট অফ এনার্জি আমরা দিয়া দিয়ার, লং সময় লম্বা সময় থেকে আমরা নির্দিষ্ট পরিমাণ পর্যাপ্ত পরিমাণে শক্তি আমরা দিয়া দিয়ার তারে শক্তির উৎস হওয়া যাইব। শক্তির প্রয়োজনীয়তা কিতা কিতা, কেন আমরা শক্তির প্রয়োজন? নাম্বার ওয়ান হলো গিয়া খাবার তৈরি করতে, খানি বানাইতে সময় শক্তির প্রয়োজন। কোন শক্তির প্রয়োজন? তাপ শক্তির প্রয়োজন। চাহে তুমি ইন্ডাকশন দিয়ে রান্ধো, ইন্ডাকশনের কারেন্ট দিয়া তাপ বানার, চাহে তুমি নর্মাল গ্যাসও রান্ধো, এলপিজি ইউজ করে আমরা, লাকড়ি দিয়ে রান্ধো, লাকড়ি জ্বালাইয়ে তাপ থাকতে পাই আমরা। তো খানি খাবার মানে খানি তৈরি করার লাগে আমরা খে দরকার শক্তির প্রয়োজন। দুই নম্বর হলো গিয়া আলোর জন্য আমরা খে দরকার আলো, লাইট জ্বলতে গেলে কারেন্ট লাগে, আমার শক্তির প্রয়োজন, ঠিক আছে। নেক্সট হলো গিয়া আমার পরিবহনের জন্য, গাড়ি চালাইতে সময় খে লাগে আমার পেট্রোল লাগে, ডিজেল লাগে, শক্তির প্রয়োজন আমরা। নেক্সট, যন্ত্র চালানো, যে কোনো মেশিন চালাইতে গেলে খে লাগে আমরা শক্তি লাগে। এখন আমরা মেশিন ইলেকট্রিসিটি দিয়ে চালাই, আগে মানুষ কিতা করতাম কারেন্ট আমরা কয়লা দিয়ে মানে কিতা চালাইতা। শিল্প এবং কৃষি কার্যকলাপের জন্য, কৃষি কাজ মনে করো ট্র্যাক্টর চালাইতে গেলে খে লাগে শক্তি লাগবে আমরা। সেম হলা বিভিন্ন ধরনের কৃষি, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি চালাইতে গেলে আমরা শক্তির প্রয়োজন। এখন শক্তি তো বহুতটা আছে, এর মাঝে বালা কিতা কিতা। তো বালা শক্তি, একটা বালা শক্তির কিতা কিছু গুণ থাকে। নাম্বার ওয়ান, প্রতি একক বরের জন্য প্রচুর কাজ সম্পন্ন করতে পারে। মানে একক মানে কম পরিমাণ জ্বললে বেশি পরিমাণে কিতা করতে পারে, হে কাজ সম্পন্ন, বেশি পরিমাণে মনে করো তাপ উৎপন্ন করে, তো কম জ্বললে বেশি পরিমাণে তাপ উৎপন্ন করতে। যার লাগে লাকড়ি আর মনে করো সিলিন্ডার, তো মনে করো তোমার ঘরের এলপিজি আর লাকড়ি কোনটা বেশি বালা তাপ উৎপন্ন করার লাগে? কম জ্বললে অবভিয়াসলি এলপিজি, মানে গ্যাসে কিতা করে আমরা কম সময় বেশি পরিমাণে, কম জ্বলে বেশি পরিমাণে তাপ উৎপন্ন করে, যার লাগিয়া রান্না কিতা হয় সহজে হইতে পারে, জলদি তাড়াহুড়া করে রান্না হয়ে যায়। সস্তা এবং সহজলভ্য, মানে সহজে, সস্তা মানে কম খরচ সাপেক্ষ, আর সহজলভ্য মানে সহজে পাওয়া যায়, সবাই পাইতে পারে আর মোটামুটি দামে সবাই কিতা করতে পারে, কিনতে পারে। নাম্বার থ্রি, সহজে সংরক্ষণযোগ্য, পরিবহনযোগ্য, সহজে তারা কিতা করা যায়, স্টোর করা যায়, সহজে তারা জমা করা যায়, সংরক্ষণ করা যায়, আর সহজে তারা পরিবহন জায়গা থেকে জায়গায় ট্রান্সপোর্টও করা যায় সহজে। 4 নম্বর, ব্যবহার ও মানে ব্যবহার করার নিরাপদ। যদি আমরা জিনিস ব্যবহার করতাম, একটা মনে করো তোমার পেট্রোল আর এলপিজি, পেট্রোল মানে ব্যবহার করলে আরো বেশি পরিমাণে তাপ মিলবো, কিন্তু পেট্রোলের জ্বলন ক্ষমতা, জ্বলন উষ্ণতা বহুত কম, কম তাপমাত্রাতে জ্বলি যায়, কিন্তু এগুলি কন্ট্রোল করা হইতো না। যার লাগে আমরা পেট্রোলটাকে আমরা কোনটা বালা, এলপিজি বালা, ব্যবহার করা নিরাপদ হইতে লাগবো। নেক্সট হলো গিয়া পরিবেশ দূষণ ঘটে না, যেটা পরিবেশের উপরে পরিবেশ প্রদূষণ করে না আমরা। ও 5টা পয়েন্ট যদি কোনো শক্তির মধ্যে থাকে, তখন তারা কিতা হইম আমরা আদর্শ শক্তির উৎস হইম আমরা। এখন নেক্সট, আমরা কিতা করতে পারি, বেশিরভাগ পারপাসও আমরা কিতা করি, ইন্ধন ব্যবহার করি। ইন্ধন বলতে পারে যেসব পদার্থ পুড়িয়ে তাপ শক্তি পাওয়া যায়, যেটা জিনিস জ্বালাইয়ে তাপ শক্তি পাওয়া যায়, তারা কিতা করি আমরা ইন্ধন করি। মনে করো কাঠ, কয়লা, এলপিজি, কেরোসিন। কেরোসিন খেরোস জ্বললেও তাপ শক্তি পাওয়া যায়, এলপিজি ইউজ করলে তাপ শক্তি পাওয়া যায়, কয়লা জ্বললেও তাপ শক্তি পাওয়া যায়, কাঠ জ্বললেও তাপ শক্তি পাওয়া যায়। তো যেটা জিনিস পুড়াইলে তাপ শক্তি উৎপন্ন হয়, কম্বাসন দহন হইলে তাপ শক্তি উৎপন্ন, তারা কিতা করি আমরা জ্বালানি করি, ফুয়েল করি আমরা। নেক্সট, উত্তম জ্বালানি, একটা উত্তম আদর্শ জ্বালানি হইতে কিতা কিতা বৈশিষ্ট্য আছে। নাম্বার ওয়ান, উচ্চ ক্যালোরিফিক ভ্যালু। ক্যালোরিফিক ভ্যালু মানে প্রতি এককে বেশি পরিমাণ তাপ দেয়, যেটা আগে কইছিলাম আগরটা আদর্শ শক্তি মানে যার প্রতি একক আয়তনে বেশি পরিমাণে তাপ দেয়, যেগুর ক্যালোরিফিক মান মানে কিতা হইতে লাগবে, উচ্চ হইতে লাগবে। ক্যালোরিফিক মান মানে গিয়া 1 কেজি ইন্ধন জ্বালাইলে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়, 1 কিলোগ্রাম ইন্ধনের দহনে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে বলা হয় ক্যালোরিফিক মান। আর ক্যালোরিফিক মান সব থেকে বেশি হইল হাইড্রোজেন গ্যাসের,
হাইড্রোজেন গ্যাস জ্বালাইলে সবচেয়ে বেশি পরিমাণে তাপ শক্তি পাওয়া যায়, ও তার লাগে হাইড্রোজেন গ্যাসে রকেটটা ব্যবহার করা হয়। আর সব থেকে কম ক্যালোরি মানে হলো গিয়ে গোবরটা যখন জ্বালানি হয়, যখন ড্রাই করি কাউডাং কেক, যখন গোবরের চাপলা যখন জ্বালানি হয়, যে তাপ শক্তি উৎপন্ন তার মান সব থেকে, তার ক্যালোরিফিক মান সব থেকে কম। ইয়াদ রাখবাই সবচেয়ে বেশি ক্যালোরিফিক মান খার বেশি হইল গিয়া খার গোবরের হাইড্রোজেন গ্যাস। আমি টেবিল লাগাই মেবো দেখে ইয়াদ রাখিলেও তার একক হইল কিলোজুল পার কেজি, ঠিক আছে। আর নেক্সট, ধোঁয়া বা ক্ষতিকারক গ্যাস মানে ছাড়া জ্বলে এমন জ্বালানি যেগুলো বালা হইল গিয়ে যেগুলো কিতা করে না, ধোঁয়া দেয় না বা ক্ষতিকারক গ্যাস কিতা করে উৎপন্ন করে না। উপযুক্ত জ্বলন উষ্ণতা থাকে, মাত্রা নির্দিষ্ট জ্বলন উষ্ণতা থাকে। নেক্সট, সস্তা সহজলভ্য, ব্যবহার করা সহজ, নিরাপদ, সংরক্ষণের সুবিধাজনক। লাইক আগরগুর পয়েন্ট হলো গিয়া উত্তম আদর্শ শক্তি আর জ্বালানি এক প্রকার শক্তি উত্তর, যার লাগিয়া উত্তম শক্তির যে উৎস গুণাবলী আর এগুলি গুণাবলী কিতা আমরা সেম, কারণ দুটাও কিতা আমরা জ্বালানি বলতে এক প্রকার শক্তির উৎস। আইলাম নেক্সট, আমরা সিলেবাসও কিতা করছে শক্তির উৎস দুই ভাগে ভাগ করছে, এগুলো গিয়া প্রচলিত, এগুলো গিয়ে অপ্রচলিত। প্রচলিত বলতে যেটা শক্তির উৎস আগে তাকে চলিয়ার এখনো চলের, ঠিক আছে, আগে তাকে চলের, বহুত আগ তাকে চলের এখনো চলের। অপ্রচলিত যেটা আগে চলেন না, বর্তমান নিউ যেটা আবিষ্কার হয়, যেটা ডিসকভারি ওর, ও তারা কই আমরা অপ্রচলিত। যেমন প্রচলিত বলতে জীবাশ্ম, কয়লা, পেট্রোল, তাপ বিদ্যুৎ কেন্দ্র, জল বিদ্যুৎ কেন্দ্র, জৈব ভর আর বায়ু শক্তি। আর অপ্রচলিত মানে সৌরশক্তি, সমুদ্র শক্তি, ভূতাপ শক্তি, নিউক্লিয় শক্তি। সাইডটা অপ্রচলিত, সাইডটা প্রচলিত আছে। ইয়াদ রাখিও এক্সামও এমসিকিউ পাইতে পারে, নিচের কোনটি প্রচলিত, নিচের কোনটি অপ্রচলিত, এক্সামও দিলাইতে পারে। আব আইলাম আমরা ডাইরেক্টলি প্রচলিত শক্তির উৎস। প্রচলিত শক্তির উৎস খে, প্রচলিত শক্তির উৎস যেসব উৎস সাধারণ মানুষের কাছে পরিচিত, সাধারণ মানছে, সব মানছে চিনেই তারে কিতা হয়। উদাহরণস্বরূপ জীবাশ্ম জ্বালানি, জৈব জ্বালানি, যেটা মানছে আগে তাকে চলি আর এখনো জানে, সবে জানেই তারে। নেক্সট, জীবাশ্ম থেকে তৈরি জ্বালানি কয়লা। আব জীবাশ্ম জ্বালানি খারে কয়, কয়লা পেট্রোলিয়ামকে খেনে জীবাশ্ম জ্বালানি কয়। আনসার হইল গিয়া যেটা জিনিস, যেটা জ্বালানি, যেটা মানে যেটা শক্তি জীবদেহের অবশেষ থেকে সৃষ্টি হয়েছে, জীবদেহের অবশেষ থেকে সৃষ্টি হয়, তারে আমরা কই কিতা জীবাশ্ম শক্তি। মনে করো কয়লা, পেট্রোলিয়াম জীবদেহের অবশেষ থেকে সৃষ্টি হয়েছে, উদ্ভিদের অবশেষ থেকে বহুত অঙ্গারীকরণ প্রক্রিয়া, দীর্ঘ মিলিয়ন বছরের প্রক্রিয়ায় যখন গাছপালা কিতা হয়েছে, অঙ্গারীকরণ প্রক্রিয়ায় গাছপালা কিতা হয়েছে, কোনো অঞ্চলের মধ্যে গাছপালা কোনো কারণবশত মাটির নিচে গেছে, তো যেটি যত সময় যাব মাটির নিচে যাইব, মাটির উপর চাপে আর মাটির নিচের তাপে গাছপালা এতে কিতা বনে যায়, কয়লা বনে যায়। ও যে প্রক্রিয়া সেই মলা কিতা বলে প্রাণী থেকে খেয়ে বনে আর পেট্রোলিয়াম বনে। ও যে উদ্ভিদ জীবদের অবশেষ থেকে সৃষ্টি বলে তারা কিতা কই আমরা, কিতা কই, আমরা জীবাশ্ম ইন্ধন কই। তারা তৈরি হইতে লক্ষ লক্ষ বছর সময় লাগে আর তারা পরিমাণ একবারে সীমিত পরিমাণে থাকে। আর তারা হইল গিয়ে অনবীকরণযোগ্য শক্তি। ভারতে কয়লার মোট পরিমাণ 6%, যা বর্তমানে কিতা করা প্রায় 250 বছর আবার টিকতে পারে আমরা গেছে, ঠিক আছে। ভারতে যতক্ষণ শক্তি পাওয়া এর মধ্যে দেখো ভারতের কয়লার পুরা বিশ্বর প্রায় 6% কয়লা খানো আছে আমরা ভারতের মধ্যে আছে। আব নাম্বার 1 কিতা আমরা কইছি অপ্রচলিতর মধ্যে কিতা কইছি আমরা, প্রচলিতর মধ্যে নাম্বার 1 খারাপ কইছি আমরা জীবাশ্ম শক্তি। জীবাশ্ম বলতে আমরা মেইনলি কয়লা, পেট্রোলিয়াম। আব জীবাশ্ম শক্তি থেকে বর্তমানে জীবাশ্ম শক্তি 18 সেঞ্চুরি যখন কিতা করা, যখন শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন যখন শুরু হয়েছে, তখন মানুষ কিতা করছেন, মানুষ গ্রাম থেকে শহরে বাইছে, কারণ শহর মাঝে বড় বড় ইন্ডাস্ট্রি বনছে। আব ইন্ডাস্ট্রি চলতে গেলে ইন্ডাস্ট্রি খেনে বনছে মানুষের চাহিদা মিটাইবার লাগে, কারণ ডে বাই ডে মানুষের সংখ্যা বাড়িছে। আর যত ইন্ডাস্ট্রি, যত মানুষের চাহিদা বাড়িছে, চাহিদা মিটাইতে গেলে আমরা খারাপ ইউজ করতে লাগবো, শক্তির উপরে ডিপেন্ডেন্সি আরো বাড়িব। আর এই শক্তির চাহিদা মিটাইতে গেলে আমরা কয়লা, পেট্রোলিয়ামের উপরে ডিমান্ড কিন্তু আরো প্রেসার কিন্তু আরো বাড়ে। ইলা চলতে গেলে ভবিষ্যতে কিন্তু কয়লা, পেট্রোলিয়াম একবার শেষ হয়ে যাব, যার লাগে আমরা কিতা করতে লাগে, বিকল্প শক্তির সন্ধান করতে লাগবো। কারণ আমরা টোটালি কয়লা, পেট্রোলিয়ামের টোটালি জীবাশ্ম ইন্ধনের ডিপেন্ডেন্সি করলে হইতো না। তো তোমার তার বই কুলিয়া প্রচলিত নাম্বার 1 প্যারাগ্রাফ ফাইবাই জীবাশ্ম শক্তি, তুমি দেন পুরা প্যারাগ্রাফ ফড়লে ফাইবাই এই শক্তি থেকে প্রসেস থেকে ফার্স্ট কোয়েশ্চন হয় আমরা কেনে বিকল্প শক্তির সন্ধান করতাম, কেনে আমরা বিকল্প শক্তির আমরা সার্চ করতাম। কারণ আমরা ডে বাই ডে যত শিল্প বিপ্লবের বাদ থেকে সবচেয়ে বেশি শক্তির প্রধান মেন উৎস হলো কয়লা, পেট্রোলিয়াম। যত ধরনের ইন্ডাস্ট্রি বনছে সারা কয়লা, পেট্রোলিয়াম দিয়ে বনছে, উপরে ডিপেন্ড হইয়া বনছে। যদি আমরা ইলা চলে ভবিষ্যতে একবারে কয়লা, পেট্রোলিয়াম শেষ হয়ে যাব, যার ফলে আমরা কেটা করতে লাগে, আমরা বিকল্প শক্তির সন্ধান করতে লাগে, আমরা কিছু অপ্রচলিত শক্তির বাইর টুকাইতে লাগবে, যেগুলো ব্যবহার করলে আমরা এগুলোর উপরে জীবাশ্মের উপরে ইম্প্যাক্ট কম পড়ে। আর জীবাশ্ম শক্তি তো ব্যবহার তো বোধ আছে, এক্সাম কোয়েশ্চন হয় কিতা সুবিধা, কিতা অসুবিধা। সবচেয়ে বেশি একদম অসুবিধা, নাম্বার 1 অসুবিধা, যেহেতু তারা জীবাশ্ম জীবদের অবশেষ থেকে সৃষ্টি হয়েছে, মানে তার মধ্যে কার্বন হয়েছে, আর কার্বনটা জ্বালাইলেও লগে লগে খেয়ে কার্বন ডাই অক্সাইড, তো এবং এছাড়াও সালফার ডাই অক্সাইড আর নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন। এই দুইটা গ্যাস, 3টা গ্যাস বনে, সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, 3টা বায়ুমণ্ডলের উপরে যায়।
গিয়া কিতা করে এই তিনটা গিয়া সালফার ডাই অক্সাইড মানে সালফিউরিক অ্যাসিড, নাইট্রোজেন ডাই অক্সাইড মানে নাইট্রিক অ্যাসিড বনে। আর যখন বৃষ্টির জলের সঙ্গে অ্যাসিড লামিয়ায় তখন তারা কিতা হয় আমরা অ্যাসিড বৃষ্টি করি। আর এই অ্যাসিড বৃষ্টি কিতা করে মাটিরও ক্ষতি করে, জলেরও ক্ষতি করে, আমরা পুরো পরিবেশের উপরে খারাপ প্রভাব ফেলে। তো নাম্বার 1 পয়েন্ট হলো গিয়া কার্বন, নাইট্রোজেন ও সালফারের অক্সাইড নির্গত হয় যা অম্ল বৃষ্টি ঘটায় এবং গাছপালা মাটির উর্বরতা নষ্ট করে। কিতা কিতা হয় কার্বনের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, সালফার অক্সাইড উৎপন্ন যেটা বায়ুমণ্ডলের উচ্চ স্তরে গিয়া কিতা হয় অম্ল বৃষ্টি বানায়, যার লাগিয়ে কিন্তু আমরা গাছপালার ক্ষতি হয়, মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়। নাম্বার 2 প্রচুর পরিমাণে CO2 কার্বন ডাই অক্সাইড নির্গত হয় যা গ্রিন হাউস প্রভাব। গ্রিন হাউস গ্যাস বলতে যেটা কিতা করে সূর্যের আলোরে আটকে রাখে দেয়। তো ওই কিতা প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন, এই কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলকে কিতা একটা স্তর বানাইলা, আর যে স্তরে সূর্যের আলোরে আটকে রাখে, মানে পৃথিবীর তাপমাত্রা দিনে দিনে কিতা হয় বাড়িয়ে যায়, যেগুলো বিশ্ব উষ্ণায়ন। তো প্রচুর পরিমাণে CO2 নির্গত হয় যা গ্রিন হাউস প্রভাব ঘটে পৃথিবীর অতিরিক্ত উষ্ণতা সৃষ্টি করে বা বিশ্ব উষ্ণায়ন সৃষ্টি করে, যা বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। আর বিশ্ব উষ্ণায়নের খারাপ প্রভাব প্রকৃতির মাঝে বহুত বেশি আছে। নেক্সট কেমনে করে নিয়ন্ত্রণ করা যাইব? কেমনে নিয়ন্ত্রণ করা যায়? নাম্বার 1 যদি আমরা কিতা করি দহন প্রক্রিয়া দক্ষতা বৃদ্ধি, দহন প্রক্রিয়ায় কেমনে জ্বালাইয়ার অগুর প্রযুক্তি আমরা অ্যাডভান্স করলে আমরা এগুলো খারাপ প্রভাব থেকে বাঁচা যাইব। নাম্বার 2 ক্ষতিকর গ্যাস ও স্থায়ী নির্গমন কমানোর, কারণ যখন কোনো জীবাশ্ম জ্বালানি হয় তখন তো তার অবশেষ উৎপন্ন হইব, এই অবশেষ এগুন্তরে কেমনে কমানে যায় ওগুর কৌশল আমরা জানতে লাগবো। গেল আমরা জীবাশ্ম শক্তি, জীবাশ্ম জ্বালানি থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সাম আয় বালা করে পড়িও, কিতা কিতা আয় কিতা কিতা সুবিধা কিতা কিতা অসুবিধা আছে, খুব বেশি জরুরি। আর এখানে আমরা বিকল্প শক্তির সন্ধান করতে লাগে। আইলাম ফরার টপিকও আমরা তাপ বিদ্যুৎ কেন্দ্র। তাপ বিদ্যুৎ কেন্দ্র এক প্রকার অপ্রচলিত প্রচলিত বুথ আগে চলে, এখনো চলে। ওই কিতা বড় একটা মনে করো কয়লার খনি আছে, কয়লার মাইনিং ওর, ঠিক আছে, প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়। তো ওই কিতা যেহেতু কয়লা পাওয়া যায় তো ওই কিতা কয়লারে কিতা করা হয় জ্বালানি হয়, জ্বালাইয়া বড় একটা পাত্রের মধ্যে বড় একটা কন্টেইনার জল রাখিয়া মানে পাত্র একটা আবদ্ধ রাখিয়া নিচ থেকে কয়লারে জল গরম করা হয়। আর জল গরম হলে বাষ্প হইলো, আর ও বাষ্পরে পাইপ লাইনে দিয়ে গিয়া টারবাইনে ফেলানি হয়। টারবাইন যখন ঘুরিব তখন বনে কিতা আমরা বিদ্যুৎ বনে। তো ওই কিতা তাপ বিদ্যুৎ কেন্দ্র তাপ শক্তির ব্যবহার করিয়া কয়লারে জ্বালাইয়া তাপ শক্তি পাওয়া আর তাপ শক্তি দেখিয়া বিদ্যুতের আবিষ্কার করা হয়। বোঝা গেছে নি পয়েন্ট? ইম্পর্টেন্ট পয়েন্ট ইয়াদ রাখিও। তাপ বিদ্যুৎ কেন্দ্র কিতা করা হয়? তাপ শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে বাষ্প তৈরি হয় যা টারবাইন ঘুরায়। কয়লার তেল ক্ষেত্রে স্থাপন করা হয় যাতে কম করে, কারণ যেন কয়লার খনি আছে বা তেলের খনি আছে তার লগে লগে ওগুলো বানানি হয়, কারণ কয়লার ট্রান্সপোর্ট করতে লাগে না। আর কয়লার ট্রান্সপোর্ট করতে লাগে না, খরচ কম লাগে, কিন্তু আর ফলে আমরা খারে পাইলি আর কয়লা ব্যবহার করে বিদ্যুতে পাই, আর ফলে বিদ্যুৎ আমরা লং জায়গায় পরিবহন করে ট্রান্সমিশন করতে পারি। আর বিদ্যুৎ পরিবহন কার্যকরী, কারণ কয়লা পরিবহন করার আমরা টাকা কিতা লাগবে বেশি লাগবো। যদি কয়লা থেকে আমরা বিদ্যুৎ বানাইলেই বিদ্যুতের সহজে পরিবহন করা যায় এবং লং লং ডিস্টেন্স বিদ্যুতে পরিবহন করা যায়। ইনো শর্ত লগে এখানে এগুলো লগে থাকে, কারণ কয়লারে পরিবহন করা লাগে না। কয়লার যেন কয়লার খনি আছে থোড়া ওগুলো নিকটেও খারে স্থাপন করা হয়, তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। যদিও তাপ বিদ্যুৎ কেন্দ্রটা কোশ্চেন কিন্তু এক্সামে কম হয়, বহুত কম হয়। তুমি তাই ইগু বাদ দিয়া তুমি তাই ওগুলোর উপরে দেখো জিনিসটা একবার সোজা একটা আইবা। তুমি তাই নেক্সট জল বিদ্যুৎ কেন্দ্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এক্সাম লাগিয়া জল বিদ্যুৎ কেন্দ্র। আর বুধবার তোমার আগরটা কিতা আসলো তাপ বিদ্যুৎ কেন্দ্র, তাপরে ব্যবহার করে খারে বানাইছি আমরা বিদ্যুৎ বানাইছি নো কিতা জল বিদ্যুৎ কেন্দ্র, জল শক্তির ব্যবহার করে আমরা বানাইমু কিতা বিদ্যুৎ শক্তি। ওইব কিতা বালা করে একবার দেখো ওই কিতা যেহেতু আমরা জানি নদীর জল কিতা উপরে থেকে নিচে যায়, হাই স্পিডে যায়। যদি আমরা বান্দিগু দিয়া নদীর জলটা আটকাইলে, নদীর জল গতিশক্তির থাকে, যদি বান্দিগু দিলাই তো গতিশক্তি বনে যাব স্থিতিশক্তি। আর গতিশক্তি একটা স্থিতিশক্তি বনার লাগিয়া যদি কোনো আমরা একটা সুইচ গেটে দিয়া জল সুইচ গেট খুলি আমরা জল একটারে পাইপে দিয়ে নিয়ে আমরা টারবাইনে ফেলাই, কারণ যেহেতু জল একটারে গতিশক্তিরে আমি বান দিয়ে আটকাই লাইছি, মানে একটা বনে মানে গতিশক্তি বনে গেছে কিটা আমরা স্থিতিশক্তি। আর স্থিতিশক্তির যখন আমি কিটা করবো কোনো একটা পাইপে দিয়ে নিবো, মানে তার শক্তি বেশ থাকবো। আর ও শক্তির যখন এখানে পড়ে টারবাইনও গিয়ে ফলে টারবাইন ঘুরিব বনবো কিটা আমরা বিদ্যুৎ। কয়েছে কিটা জল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে, জল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে নদীতে অতি উচ্চ বাঁধ নির্মাণ করে, অতি উচ্চ বাঁধ নির্মাণ করে জল প্রবাহের মধ্যে বাধা সৃষ্টি করা হয় এবং বিশাল আকার জলাশয়ে সেই জল সঞ্চিত করা, জল বড় করিয়া স্টোর করা হয়। ফলে জলাশয়ের জলস্তর বৃদ্ধি, জলস্তর বাড়ে। এই পদ্ধতিতে প্রবাহিত জলের গতিশক্তিকে স্থিতিশক্তি রূপান্তর করা হয়। বাঁধের এই উচ্চস্তরীয় জলকে নলের সাহায্যে বাঁধের নিচে স্থাপিত টারবাইন চালিত করা। এই উচ্চস্তরীয় জলরে বাঁধের সাহায্যে নিয়ে কিতা করা হয়, নল একটা সাহায্যে নিয়ে টারবাইনে ফেলানি হয়, ফলে টারবাইন গরিব হেমকিতা আমরা বিদ্যুৎ ইলেকট্রিসিটি। ভারতের প্রায় 25% শক্তি খান থেকে জল বিদ্যুৎ কেন্দ্র থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ভারতের প্রায় 25% বিদ্যুৎ খান থেকে আর জল বিদ্যুৎ কেন্দ্র থেকে। আর প্রসেস বোঝা গেছে, বান্দিগু দিয়া নদীর গতিশক্তির আটকাইমু,
বনব কিতা জল সব আটকে যাব মানে স্থিতিশক্তি বনে যাব নিচে দিয়ে একটা সুইচ গেটে দিয়ে একটা নল দি নিয়া ফারাইমু জল নিয়ে এখন ফারাইমু টারবাইন ঘুরিব বনব কিতা আমরা কারেন্ট আর ইন্ডিয়ার প্রায় 25% ইলেকট্রিসিটি এখান থেকে আর জল বিদ্যুৎ প্রকল্প থেকে আর সুবিধা কিতা নাম্বার 1 সুবিধা হইল গিয়া এর ফলে পরিবেশে কোনো প্রদূষণ হয় না পরিবেশে কোনো খারাপ প্রভাব হয় না কারণ হইল গিয়া কার্বন ডাইঅক্সাইড বনেন না নাম্বার 2 কোনো সালফার ডাইঅক্সাইডও বনেন না কোনো নাইট্রোজেন ডাইঅক্সাইডও বনেন না নাম্বার 2 জল একটি নবীকরণযোগ্য শক্তির উৎস সারা বছরও কে থাকে জল নদীর জল থাকে মানে কারেন্ট পাওয়া যাবে সহজে 3 নম্বর বন্যারে আটকাইতে আর সেচের জল মানে বন্যার পানি বন্যারে কোনো জায়গায় ফ্লাড বেশি হয়ে যায় তো বাঁধ দিলে কারেন্টও পাইলে আর নদীর পানিও কেটে হইলো আটকে গেল 2 নম্বর হলো গিয়া পাইপ মানে কেটে আবার সুড়ুং দিয়ে জল পরিবহন করতে এক জায়গা থেকে আরেক জায়গায় জল নিতে ক্ষেতের জমির মধ্যে জল নিতে পরিবহন করতে কেটে ওরা হয় ক্যানেলস বানাইয়া জল এক জায়গা থেকে আরেক পরিবহন করা যায় অসুবিধা কিতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের সুবিধা এক্সামও কম হয় কিন্তু অসুবিধা বহুত বেশি হয় অসুবিধা হলো গিয়া ইটা বাদ কেবলমাত্র কিছু নির্দিষ্ট সংখ্যক জানে মানে কিছু নির্দিষ্ট স্থানে বানানো যাবে স্পেশালি আমরা পাহাড়ি অঞ্চলের মধ্যে এটা বানানো যায় সব জায়গা এটা বাঁধ স্থাপন করা যায় না নাম্বার 2 বাঁধের জলে ডুবে যায় বলে বৃহৎ পরিমাণ কৃষিযোগ্য জমি ও মানুষের বাসস্থান বিসর্জনিত যেহেতু নদীর বান দিকটা লাগে পানির উচ্চতা বাড়ি যাব মানে মানুষের বাড়ি ঘর কৃষি ক্ষেত্র জমি খেতে সব মানে জলে ডুবাই লেব মানুষে প্রচুর ক্ষতি হইব 3 নম্বর হলো গিয়া ডুবে যাওয়া গাছপালা দিয়ে বায়ুহীন অবস্থায় পচনের ফলে অন্য এক প্রকার সবুজ গৃহ গ্যাস মিথেন উৎপন্ন যেহেতু ফানিয়ে সব গাছপালা ডুবাই দিব মানে গাছপালা এটা অক্সিজেন না পাইয়া ফসিব আর যদি কোনো গাছপালার অক্সিজেন ছাড়া কেটে পচন হয় তখন তারা বানায় মিথেন গ্যাস আর এই মিথেন গ্যাস একটা এক প্রকার সবুজ গৃহ গ্যাস এটা পৃথিবীর তাপমাত্রা বাড়াইতে কেটে করে আমরা বহুত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা খারাপ গুরুত্বপূর্ণ ভূমিকা বালা গুরুত্বপূর্ণ না আশা করি বুঝতে পারছো নাম্বার 4 হলো গিয়া গৃহহীন মানুষের সন্তুষ্ট যেটা মানুষের বাড়িঘর ডুবাইবা এটা মানুষের রিহেবিলিটেশন করতে লাগবে এক জায়গা থেকে আরেক জায়গা পুনর্বাসন দেওয়া লাগবে তো এই যে সমস্যা মানুষের বাড়িঘর ডুবার লাগিয়া পুনর্বাসনের নানা প্রকার সমস্যা দেখা দেয় দুইটা নদীর মাথা আছে একটা হলো গিয়া গঙ্গা নদীর উপরে তেহরি বাঁধ আর নর্মদার উপরে সরদার সরোবর বাঁধ এই দুইটা প্রকল্প যে কোন নদীর উপরে কোনটা গঙ্গা নদীর উপরে তেহরি বাঁধ আর নর্মদার উপরে সরদার সরোবর বাঁধ এই দুইটার যে তোমার মানুষের রিহেবিলিটেশন কত বড় ইস্যু হয়েছিল দুটা এক্সাম্পল দিয়ে দিয়েছি মানুষের বাড়িঘর বাসস্থান ডিসপ্লেস হয় যেগুলো একটা বহুত বড় একটা খারাপ সমস্যা দেখা দেয় তো 4টা সমস্যা আছে দুইটা ভালো করে দেখো 1 2 3 4 এক নম্বর হলো কি এক নম্বর হলো গিয়া বান্দিগু নির্দিষ্ট সংখ্যক মানে জায়গা বানানো যাবে 2 নম্বর হলো গিয়া যেহেতু বান্ধর ফলে যে জল উচ্চতা বাড়িব ফলে কৃষিযোগ্য জমি মানুষের বাসস্থানকে বিসর্জন দিতে হইব 3 নম্বর হলো গিয়া ডুবে যাওয়া গাছপালা দিয়ে যাতে গাছপালা আছে সব পানির জলে তো ডুববো আর ডুবার লাগি তারা অক্সিজেন ছাড়া তারা পাচন হইব যার ফলে কিটা গ্যাস বানায় মিথেন গ্যাস বানায় যেটা এক প্রকার সবুজ গৃহ গ্যাস পরিবেশের উপরে খারাপ প্রভাব ফেলে 4 নম্বর হলো গিয়া গৃহহীন মানুষের সন্তোষজনক পুনর্বাসন মানে রিহেবিলিটেশন মানুষের জায়গা দিতা এগুলো একটা বহুত বড় সমস্যা সৃষ্টি হয় ঠিক আছে আশা করি বুঝতে পারছো এটা নেক্সট গেলাম আমরা জৈববর কিন্তু কোশ্চেন এক্সাম বহুত বেশি এখন আর তোমার ভালো করে জৈববর প্যারাগ্রাফ পড়িও ঠিক আছে এখন বর্তমানে কিন্তু এই গ্রুপের টপিক কিন্তু কোশ্চেন আয় এখন তুমি খুব ভালো করে পড়া লাগবে ঘুরে করে কিটা জৈববর মানে কিটা কোনো উদ্ভিদ বা প্রাণীর অবশিষ্ট কিটা অংশ ড্রাই উইড যেটা করে হয় আমরা বায়োমাস তো হয়েছে কিটা দেখো উদ্ভিদ বা গাছের মৃত অংশ ও পশু মানুষের বর্জ্যকে কিটা হয় বায়োমাস হই আমরা ঠিক আছে আমরা উদ্ভিদ গাছপালা পশু মানুষের বর্জ্যটা কিটা হয় না বায়োমাস হই আমরা বর্জ্য পদার্থ যেগুলো হয় বায়োমাস হই আমরা আচ্ছা তো আমরা জানি নাম্বার 1 হয়েছে কিটা কাঠ দীর্ঘদিন ধরে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কিন্তু অসুবিধা কিটা বেশি ধোঁয়া দেওয়ার তাপ উৎপন্ন হয় লাকড়ি মানুষের দীর্ঘকাল ধরে ব্যবহার করি আর কিন্তু সমস্যা হলো গিয়া কিটা হয় ধোঁয়া বেশি দে আর তাপ কম দেয় মানে রান্না হইতে সময় কিটা লাগে বেশ লাগে মানুষের কাঠে রান্না লাগে ব্যবহার করে তো কিন্তু লং টাইম ব্যবহার করে কিন্তু সমস্যা হলো গিয়া তাপ কম উৎপন্ন হয় আর ধোঁয়া বেশি দেয় ধোঁয়া বেশি দেয় মানে কার্বন ডাইঅক্সাইড বেশি বানায় আর তাপ কম দেয় মানে সময় কিটা লাগে আমরা অবভিয়াসলি তোরা সময় কিটা লাগে আমরা বেশ লাগে দুটা আমরা সাইড থেকে বালার জিনিস নাই নেক্সট আমরা কিটা করি যদি আমরা লাকড়িতে কিটা বানাইলে কয়লা বানাইলে যেগুলো মাছ বেটার অপশন কারণ কয়লা ধোঁয়াও দিত না আর তাপ বেশি দিব তো ওই কিটা সীমিত অক্সিজেন কাঠ পড়লে ভালো করে বুঝিও যখন কাঠরে সীমিত মানে কম পরিমাণে অক্সিজেনের উপস্থিতি যখন কাঠরে ফুলানি হয় কাঠ বনি যায় কয়লা কিটা বনি যায় কয়লা বনে চারকোল বনি যায় আর চারকোল বনলে ফায়দা হইল কি নাম্বার 1 খুব বেশি পরিমাণে তাপ দে ধোঁয়া দে না আর সহজে ব্যবহার করা যায় 3টা পয়েন্ট কাঠটা কি কয়লা বানানোর সুবিধা কিটা নাম্বার 1 সুবিধা বেশি পরিমাণে তাপ দে নাম্বার 2 কোনো প্রকার কিটা না ধোঁয়া দে না আর নাম্বার 3 সহজে ব্যবহার করা যায়
আমরা জানি গোবর সরাসরি জ্বললে ধোঁয়া দেয়, গোবর যদি কিতা করা হয় ডাইরেক্ট জ্বালানি হয় তো খুব বেশি পরিমাণে ধোঁয়া দেয়, তাপ কিন্তু একবারে কম দেয়, কারণ তার ক্যালোরিফিক মান সবথেকে কম। কিন্তু কিতা করে যদি আমরা গোবরটা যদি আমরা গোবর গ্যাস বানাইলাই তখন কিন্তু কিতা হইব হে বনবো হে বানাই মিথেন গ্যাস। আর মিথেনটা যখন আমরা রান্নার খামা লাগাই তখন খুব বেশি পরিমাণে তোমার আশপাশ কিংবা 150 কোন জায়গার মধ্যে কিতা করা হয় গোবর গ্যাস বানানি হয়। বাড়ি করেন তো কিতা বড় একটা সেট আপ বানানি হয়, আমরা কিতা করা হয় ইট দিয়ে গম্বুজ লাগান একটা বানানি হয়, ওগুর মধ্যে গোবর গোবরতা দেওয়া হয়, আর যখন গোবরতা ফসে ওগুতে গ্যাস বনে আর গ্যাস নিয়ে কিতা করেন পাইপলাইনে নিয়ে মানছে রান্নার খামা ব্যবহার করেন। ঠিক আছে, ওই কিতা বালা করে বুঝি আমরা। জৈববর গোবর ও জল মিশ্রণকে অক্সিজেন বিহীন জীবাণু পচিয়ে তৈরি করা হয়। কারে গোবর আর বিভিন্ন শাকসবজির মিশ্রণ দিয়ে অক্সিজেন বিহীন অক্সিজেন ছাড়া জীবাণু কিতা করে ফসায় আর ফসাইয়া বানায় কিতা আমরা গোবর গ্যাস সৃষ্টি করে। সুবিধা হলো প্রায় 75% মিথেন থাকে আর ধোঁয়া কোনো প্রকার ধোঁয়া দিত না, আর অবশিষ্ট কোনো পদার্থ কিতা হয় না সৃষ্টি হয় না। যে অবশিষ্ট সৃষ্টি হয় এগুলি আমরা সার হিসাবে ব্যবহার করতে পারি। আর পুরো ডিটেল ও প্রসেসর এক্সপ্লেনেশন করবো আমরা ভালো করে দেখো। বায়োগ্যাস গোবর শস্য উৎপাদনের পর উপজাত বিভিন্ন উদ্ভিদ পদার্থ শাকসবজির বর্জ্য পদার্থ নানা নর্মদার আবর্জনা দিয়ে অক্সিজেন বিহীন অবস্থায় পচনের ফলে জৈব গ্যাস উৎপন্ন হয়। যেহেতু এর প্রারম্ভিক উপাদান গোবর, একে কিতা করে আমরা গোবর গ্যাস হয়। সিম্পল লাইন লেখা আছে, নিজে নিজে বুঝতে পারবে। যখন কিতা করি আমরা গোবর শাকসবজির উদ্ভিদের শাকসবজির বর্জ্য পদার্থ সব যে কিতা করে যখন অক্সিজেন বিহীন অবস্থায় ফসানি হয় তখন হে কিতা মানে একটা জৈব গ্যাস সৃষ্টি হয়। আর এই জৈব গ্যাসের যেহেতু প্রারম্ভিক উপাদান মেইন উপাদান গোবর, তাহলে তার হই আমরা কিতা গোবর গ্যাস আমরা হই। মানে বহুত মতলব আমরা লোকালিটির মাঝে সহজে মানে সহজে বানানোর একটা পদ্ধতি যেখানে আমরা কিতা করতে পারি জৈব গ্যাস পাইতে পারি আমরা। কিতা পদ্ধতি আছে ভালো করে দেখো। এই প্রকল্পে ইটের তৈরি গম্বুজাকৃতি ধাঁচা বানানো হয়, গম্বুজাকৃতি একটা ধাঁচা বানানো হয়, তোমাদের বইতে আছে ভালো করে দেখিও। একটি মিশ্রণ ট্যাঙ্কে গোবর এবং জলের মিশ্রণ তৈরি করে ডাইজেস্টার বসানো হয়। ডাইজেস্টার বসানো খারে খারে গোবর এবং জলের মিশ্রণ এখানে করিয়া বানানো হয়, এক জায়গায় রাখা ডাইজেস্টার জ্বালা হয়। ডাইজেস্টার একটি অক্সিজেন বিহীন বন্ধ কক্ষ, এগুলোর মাঝে কোনো অক্সিজেন ঢুকতে পারে না, পুরোপুরি বন্ধ কক্ষ। যাদের অক্সিজেন দরকার পড়ে না এবং এমন অবাধ অনুজীবে গোবর জলের মিশ্রণের পচন ঘটায় অথবা জটিল জৈব যৌগের বাঙ্গন সৃষ্টি করে। সম্পূর্ণ পচনের কয়েকদিন সময় প্রয়োজন এবং মিথেন কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়। ডাইজেস্টার উপরে গ্যাস ট্যাঙ্কে জৈব গ্যাস জমা হয়, পরে ব্যবহারের জন্য নলের সাহায্যে এই গ্যাস বের করে নেওয়া হয়। তো কয়েকদিন পরে সব এক জায়গায় নিয়ে কিতা ডাইজেস্টার নিয়ে ডাল্লায় ডাইজেস্টার কিতা বর্ষ ফসিয়া কয়েকদিন পরে অন্তাকে বনবো কিতা আমরা গ্যাস বনবো, যে গ্যাস এই উপরে একটা চেম্বারও গ্যাস ট্যাঙ্কে জমা হইব, আর গ্যাস ট্যাঙ্ক থেকে পাইপলাইন নল দিয়ে নিয়ে আমরা কিতা কর্মগুলি নিয়ে আমরা বিভিন্ন খামো আমরা ব্যবহার স্পেশালি রান্নার খামো ব্যবহার করা হয়, কারেন্টও বানানো যায়। এবং কিতা সুবিধা নাম্বার এর দহনের ফলে ধোঁয়া সৃষ্টি হয় না, কাঠ কয়লা জ্বলনের পর ছাইয়ের মতো কোনো উপজাত দ্রব্য সৃষ্টি হয় না। এক নম্বর ধুমা দেয় না, আর লাকড়ি জ্বালাইলে নিচে যেন কতক্ষণ সালি বনে এই সালিটাও বনে না, মানে উপজাত দ্রব্য সৃষ্টি হয় না। 2 নম্বর এর দহন ক্ষমতা খুব বেশি, মানে খুব বেশি পরিমাণে তাপ উৎপন্ন হয়। আর 3 নম্বর হলো গিয়া গোবর জলের মিশ্রণে অবশেষে যে অবশেষ থাকে এগুলো নির্দিষ্ট সময় অন্তরে সরিয়ে ফেলা হয় এবং নাইট্রোজেন এবং ফসফরাস সমৃদ্ধ উত্তম সার হিসেবে ব্যবহার করা হয়। যে অবশিষ্ট অংশ যেগুলো তাকে কয়েকদিন পরে খালি করা হয়ে যায়, যেগুলো সার হিসেবে ব্যবহার করা যায়। তো 4 নম্বর হলো গিয়া জৈব গ্যাস একটি নবীকরণযোগ্য শক্তির উৎস, এক প্রকার নবীকরণযোগ্য শক্তি, মানে সবসময় পাওয়া যায়। ঠিক আছে, গেল আমরা ইগু কিন্তু বালা করে পড়ি, জৈব বর একটা খুব বালা করে পড়ি, এগুলো কোয়েশ্চেন কিন্তু আয় পুরো প্যারাগ্রাফ পড়লে যখন পয়েন্ট মার্ক করছো ওগুলো তোমাদের মেইন পয়েন্ট খুব বালা করে। জৈব গ্যাসের মুখ্য উপাদান 75% মিথেন থাকে। আইলেও আমরা নেক্সট কিটা আছে আমরা প্রচলিতের মধ্যে লাস্ট হলো আমরা বায়ু শক্তি। মানছে যে ভাই মানুষ তো মতলবই মানুষের কিতা লাগে যে ভাই পায় বা তাকে খালি শক্তির প্রয়োজন, কারণ যত চাহিদা মিটাইতে খেয়ে লাগে শক্তি লাগে আমরা। তো এখন আমরা জানি বাতাস এক জায়গা থেকে আর জায়গা চলাচল করে, আর বাতাস দিয়ে আমরা খারে ঘুরাইতে পারি, বাতাস দিয়ে আমরা টারবাইন দিয়ে ঘুরাইতে পারি। তো টারবাইন ঘুরলে তো খারাপ পাইলে কারেন্ট পাইলে, তো ও কনসেপ্টে কেন কিতা করা হয়? সূর্যের তাপ, ভূমি ও জল। সূর্যের তাপ আমরা জানি জল এক কোলে হয় আর স্থল এক কোলে হয়। দিনের বেলা মানে মাটি কিতা সহজে বেশি গরম হয় আর রাত্রিবেলা জল গরম হয়। এই যে তাপমাত্রা পার্থক্য সৃষ্টি হয়, ও পার্থক্য লাগে বাতাসের কিতা আমরা সৃষ্টি হয়। এগুলো হয় জলবায়ু, এগুলো হয় স্থলবায়ু, যার ফলে বাতাস কিতা হয় সৃষ্টি হয় আমরা। এই গতিশক্তি, এই যে বাতাসের গতিশক্তি, এই গতিশক্তি দিয়ে টারবাইন চালিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, পানিও তোলা যায়, পানিটা তোলা যায়, আর আমরা গতিশক্তি বাতাসের শক্তি ব্যবহার করে টারবাইনে ঘুরে নিয়ে যায়, টারবাইন ঘুরলে বিদ্যুৎ বনবো গিয়া। একাধিক উইন্ডমিল মিলে উইন্ড ফার্ম গড়ে ওঠা হয়। একটা উইন্ডমিল কয়েকটা বায়ুকল লাগাইয়া
বড় একটা উইন্ড ফার্ম বানানো যায়, যেখানে আমরা বৃহৎ পরিমাণে শক্তি আমরা আহরণ করতে পারি। আর চলতে গেলে মনে রাখবা ন্যূনতম বাতাসের বেগ কত প্রয়োজন, 15 থেকে 20 মানে 15 কিলোমিটার পার ঘন্টা বেশি হইতেও লাগবে। বায়ু শক্তি স্থাপন করতে গেলে বাতাসের বেগ 15 কিলোমিটার পার আওয়ার থেকে বেশি হইতেও লাগবে। কিন্তু সুবিধা নাম্বার 1, যেহেতু বাতাস দিয়ে ব্যবহার করে কারেন্ট বাড়ায়, তো পরিবেশের লাগে সুবিধা, পরিবেশের একটা বন্ধু সুলভ, পরিবেশে কোনো খারাপ প্রভাব হয় না। 2 নম্বর, নবীকরণযোগ্য শক্তি রয়েছে, সারা বছর একটা থাকে। আবার এই লাগে অসুবিধা কিতা কিতা মনে রাখবাই, এই যে বায়ু শক্তির যে ফার্ম আছে একটা কেবলমাত্র ওই জায়গায় স্থাপন করা যাইব যেন বছরের অধিকাংশ সময় বাতাস থাকে, বেশিরভাগ সময় বাতাস চলাচল করে। নাম্বার 1, বায়ুশক্তি ফার্ম কেবলমাত্র সেই সকল স্থানে স্থাপন করা যায় যেখানে বছরের অধিকাংশ সময় বায়ু প্রবাহ ঘটে থাকে, ঠিক আছে। আর টারবাইন একটা ঘুরাইতে সময় টারবাইনের বেগ বজায় রাখতে গেলে 15 কিলোমিটার পার ঘন্টা থেকে অধিক হওয়া প্রয়োজন। 2 নম্বর পয়েন্ট হলো গিয়া, বায়ুশক্তি ফার্ম স্থাপনে বৃহৎ পরিমাণে স্থানে বড় পরিমাণে কিতা লাগে, একর্স অফ কিতা লাগে, আমরা জায়গা লাগে এই ফার্ম একটা স্থাপন করতে গেলে। চলো একটা মিমস আসতো না খুব বেশি, চলো তাহলে বড় পরিমাণে কিতা লাগে, ফার্ম লাগে এই একটা স্থাপন করতে গেলে। 3 নম্বর হলো গিয়া, এই ফার্ম স্থাপনের প্রাথমিক খরচ অত্যন্ত বেশি, প্রাথমিক খরচ খুব বেশি। আর যেহেতু একটা বায়ুকল একটা বাতাসের সংস্পর্শে থাকে, বাতাস খুব স্পিডে পড়ে, তো কোনো সময় একটা এগুলো ডাকনাইটা রক্ষণাবেক্ষণে প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়, ঠিক আছে। কইছে কিতা, অধিকন্ত বায়ুকলের স্তম্ভ পাকা সমূহ বৃষ্টি, সূর্যকিরণ, ঝড় তুফানের মতো প্রাকৃতিক পরিবেশে মুক্ত অবস্থায় থাকে, তার জন্য উচ্চ স্তরের রক্ষণাবেক্ষণ প্রয়োজন। কিছু কিছু পয়েন্ট তোমাদের বইয়ের মাঝে একটা ইয়েলো বক্স দেখবা, বায়ু শক্তির নিচে প্যারাগ্রাফ আছে, পড়া করে পড়িও। নাম্বার 1 হলো গিয়া, কোন দেশের বায়ু প্রবাহের দেশ হয়, ডেনমার্ক। ডেনমার্ক দেশে বায়ু প্রবাহের দেশ হয়। আর বায়ু শক্তি থেকে বিদ্যুৎ শক্তি আহরণ করার ব্যাপারে নাম্বার 1 কান্ট্রি হলো গিয়া জার্মানি, সবার ফার্স্ট কে জার্মানি। আর ভারতের স্থান হলো গিয়া 1 নম্বর। ভারতের সব থেকে বড় যে বায়ু শক্তি ফার্ম এগুলো গিয়া কোন জায়গায়, তামিলনাড়ুর কন্যাকুমারীর প্রায় 380 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হয় এগুলো থাকিয়া। তো ওই লোক আমরা কার সম্বন্ধে মাত, এখন যে সম্বন্ধে আমরা মাতিলাম কারে কারে, আমরা প্রচলিত শক্তির উৎস। প্রথমে আমরা করছি জীবাশ্ম, পরে করছি আমরা তাপ বিদ্যুৎ কেন্দ্র, পরে করছি আমরা জল বিদ্যুৎ কেন্দ্র। আর থোড়া আরো অগুন্তরে প্রচলিত মানে থোড়া অ্যাডভান্স হলো গিয়া দুইটা, একটা হলো গিয়ে আমরা জৈব বর, আর একটা হলো গিয়ে আমরা বায়ু শক্তি। এখন যেমন আমরা অপ্রচলিতর মাঝে কেতা কেতা আছে দেখ, তুমি দেন অতক্ষণ পর্যন্ত আই গেলে তুমি দেন কমেন্ট সেকশনে জানাই তোমাদের কিলা লাগে, অতক্ষণ পর্যন্ত বুঝা জাননি একটা আমি তোমাদের নিউ ওয়েতে এক্সপ্লেন করে দিয়া তোমাদের কিলা লাগে জানাইও কমেন্ট সেকশনে। আর যারা যারা পিডিএফ লাগে তুমি দেন ডেসক্রিপশন চেক করলে, এই পিডিএফ গুলো জরুরি তোমাদের, কারণ তোমাদের রিভিশন করতে বহুত কম সময় করে চ্যাপ্টারটা রিভাইজ করতে পারবে। তুমি দেন যারা যারা পিডিএফ লাগে ডেসক্রিপশন চেক করলে আমার গ্রুপে জয়েন করলে আমি চ্যাপ্টার নোটসও দিব, প্লাস এই চ্যাপ্টারের ও পিডিএফ তোমাদের দিব, তুমি দেন নোটস বানিয়ে তোমাদের খামো লাগাইতে পারবে। যাই আমরা এখন অপ্রচলিত মাঝে কিতা আছে আমরা দেখবো। আমরা নেক্সট অপ্রচলিত শক্তির উৎস। অপ্রচলিত শক্তির উৎস তো অলরেডি জানি আমরা, মানে যেটা শক্তির উৎস কিতা হয়েছে না আগে আগে আসলো না, বাট বর্তমানে কিতা করে আমরা ওটার সন্ধান করি। আর প্রশ্ন হইতে পারে কেনে আমরা বিকল্প শক্তির, কেনে আমরা অপ্রচলিত সন্ধান করি। আর 3 জিনিস হলো কি মেইন, কারণ আমরা যে ডিপেন্ডেন্সি আসলো কার উপরে, জীবাশ্ম ইন্ধনের উপরে, এই জীবাশ্ম শক্তির একটা পরিমাণ কিতা আমরা সীমিত। আর যেহেতু জীবাশ্ম শক্তির পরিমাণ কিতা আমরা সীমিত, যদি আমরা টোটালি তার উপরে ডিপেন্ডেন্সি হই, তো তার ফলে তো প্রদূষণ হওয়ার আর এক সময় কিতা হইব, হে এক সময় পৃথিবীর থেকে নাই হয়ে যাব, তখন আমরা কিতা করতাম, যার ফলে আমরা কিতা করি বর্তমানে আমরা অপ্রচলিত শক্তির সন্ধান করি। আর কিতা কিতা চাহিদা, নাম্বার 1 হলো চাহিদা বাড়ায় নতুন উৎস প্রয়োজন। যেহেতু আমরা ডিমান্ড ডে বাই ডে কিতা বাড়ে, আর ডিমান্ড এই ডিমান্ডের ফুলফিল করতে গিয়ে আমরা শক্তির আমরা ডিপেন্ডেন্সি, আমরা শক্তির প্রয়োজন, যে কোনো শক্তির ব্যবহার করে বিভিন্ন পারপাসে ব্যবহার করতাম, আমরা বিদ্যুৎ শক্তির বিভিন্ন পারপাস ব্যবহার করতাম। তো আমরা শক্তির প্রয়োজন, কিন্তু শক্তির প্রয়োজন ঘটতে গিয়ে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করলে আমরা পরিবেশে প্রদূষণ হইব। আর প্রদূষণের মানে পরিবেশ প্রদূষণের যে এফেক্ট যেগুলো সম্বন্ধে আমরা খুব বেশি অবহিত। তো আমরা জীবাশ্ম জ্বালানি সীমিত, পরিবেশ দূষণ কমানো আর বিকল্প শক্তির পাওয়ার লাগে কিতা করি আমরা অপ্রচলিত শক্তির কিতা করে আমরা সন্ধান করি। আর তো প্রথমে যে অপ্রচলিত শক্তি সম্বন্ধে আমরা সিলেবাসও মেনশন করা আছে, হে হলো গিয়ে আমরা সৌরশক্তি। কারণ হইল গিয়া সূর্য প্রায় 5 বিলিয়ন বছর থেকে আমরা শক্তি দিয়ে দিই। আর কারণ পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ড যত শক্তি আছে সব শক্তির মূল উৎসকে আমরা সূর্য। যদি আমরা সূর্য শক্তির ব্যবহার করে দৈনন্দিন খাওয়া ব্যবহার করতে পারি আমরা সৌরশক্তিরে, তো আমরা বহুত বেশি পরিমাণে শক্তি আমরা পাইতে পারি। এই ব্যাপারে কিতা কইছে আমরা দেখমু। কইছে ভারতের সৌভাগ্য যে বছরের বৃহত্তর অংশ জুড়ে এখানে সৌরশক্তি আপতিত। ভারত এই ব্যাপারে সৌভাগ্য, কারণ বছরের বৃহত্তর অংশ ধরিয়া কিতা হয় পুরা ভারতের পুরা বিভিন্ন একটা বছরের বৃহত্তর অংশ কিতা বেশি পরিমাণে আলোকিত আপতিত হয়। বছরে যে পরিমাণ সৌরশক্তি ভারতে আপতিত হয় তার অনুমান 5000 ট্রিলিয়ন কিলোওয়াট
ঘন্টা থেকে অধিক। তুমি যেন কিতা করি বই লইয়া সৌরশক্তি প্যারাগ্রাফ বার করিয়া তুমি যেন ও লাইন ভেবে এখন আন্ডারলাইন করে রাখিও, এক্সাম এমসিকিউ হইতে পারে। বছরের মধ্যে ভারতে যে পরিমাণ সৌরশক্তি আপতিত হয় তার মান কত? আনসার হইল গিয়া 5 ট্রিলিয়ন কিলোওয়াট ঘন্টা থেকে অধিক। নেক্সট, যদি কিতা হয় আকাশ মেঘশূন্য থাকে তাহলে প্রতিদিন প্রাপ্ত মেঘশূন্য, যদি মেঘও থাকে না, কোনো ধরনের আসমানো মেঘ থাকে না, তখন কিতা হইব? তখন হইল গিয়া আকাশ মেঘশূন্য থাকে তাহলে প্রতিদিনে প্রাপ্ত সৌরশক্তির পরিমাণ 4 থেকে 7 কিলোওয়াট ঘন্টা প্রতি মিটার স্কোয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ইয়াদ রাখে, যদি আকাশ মেঘশূন্য থাকে তখন আমরা যে সৌরশক্তির পরিমাণ পাইমু তার পরিমাণ কত? 4 থেকে 7 কিলোওয়াট ঘন্টা পার মিটার স্কোয়ার। নেক্সট, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সূর্য থেকে পৃথিবীর গড় লম্ব দূরত্বকে সৌর ধ্রুবক বলে। এই দূরত্ব অতিক্রম করে যে পরিমাণ সৌরশক্তি সরাসরি পৃথিবীর বায়ুমণ্ডলের বহিস্তরে পৌঁছায় তার অনুমানিক পরিমাণ হলো প্রতি বর্গ মিটার প্রতি সেকেন্ডে 1.4 কিলো জুল বা 1.4 কিলোওয়াট পার মিটার স্কোয়ার। তো এই হলো কি সৌরশক্তি সম্বন্ধে বেসিক তোমার কিছু পয়েন্ট জানতে লাগবো, যেটার উপরে আমরা এমসিকিউ কোয়েশ্চেন হয়। আমরা সিলেবাসও 2 ধরনের সৌরশক্তির মাত্রতা আমরা গেছে আইছে। একটা হইলো গিয়ে আমরা সৌরশক্তির ব্যবহার করি আমরা তাপ শক্তির খামা লাগাই, আর এক হইলো গিয়ে আমরা সৌরশক্তির ব্যবহার করে আমরা বিদ্যুৎ শক্তির খামা লাগাই। নাম্বার 1 যে সম্বন্ধে আমরা আছে কিতা কিতা যন্ত্র ব্যবহার করি আমরা, 3 জিনিস আমরা সিলেবাস হয়। একটা হইলো গিয়ে সৌর কুকার, এগুলো কি সৌর কুশ, এগুলো কি সৌর উত্তাপক। সৌর কুকার আর সৌর কুশের উপরে মেইন এমফাসাইজ করবো আমরা। সৌর কুকারে কিতা করে, সৌর কুকারে কিতা করি আমরা, সৌর কুকারও আমরা সৌরশক্তির ব্যবহার করে আমরা রান্নার খামো লাগাই। দ্যাট মিনস আমরা সৌরশক্তির আমরা সৌরশক্তিরে আমরা তাপ শক্তি ব্যবহার করি, আমরা খামো ব্যবহার করি। আর 2 নম্বর হলো কি সৌরকুশ। সৌরকুশও কিতা করি আমরা, সৌরকুশও সৌরশক্তির ব্যবহার করে আমরা বিদ্যুৎ শক্তি পারপাসও কিতা করি আমরা ব্যবহার করি, মানে সৌরশক্তির লইয়া আমরা বিদ্যুৎ শক্তি আমরা বানাইমু। প্রথমে আমরা সৌর কুকার সম্বন্ধে দেখবো। সৌর কুকার কিতা কইছে আমরা খুব ভালো করে তোমাদের দেখা লাগবো। সৌর কুকারের পদ্ধতি 2015 মধ্যে আইছে। সৌর কুকারের পদ্ধতি কিতা করো ব্যাখ্যা করো। একটি অপরিবাহী পদার্থের দ্বারা একটি বাক্স তৈরি করে বাক্সটির ভিতরে দিকে কালো রঙের করা হয়। একটা বাক্স বানিয়ে তার ভিতরে কালো রঙের করলাম। কালো রঙে কিতা করে সূর্য আলোরে বেশি পরিমাণে শোষণ করে, অ্যাবজর্ব করে বেশি, ওটার লাগিয়া কালো রং দেওয়া। একটি সমতল দর্পণকে এমনভাবে বাক্সের উপর রাখা হয় যাতে আলো প্রতিফলিত হয় বাক্সের ভিতরে আসে। একটা বক্স রাখবো, ওলা ধরনের বক্সে থাকবো, আর অন্য রাখবো আমি সমতল আয়না। সূর্যের আলো আইয়া সমতল আয়না ছড়িয়া বাউন্স হয়ে এখানে যাবো, আমার বক্স গিয়া পড়বো। ঠিক আছে, তোমাদের স্ক্রিনে লাগাই আমি ভালো করে দেখিও। রেখে বাক্সের ভিতর রান্না করা বস্তু রেখে এই বাক্সের ভিতরে ওলা একটা পর্দা আছে উপরে, ওগুলো সমতল আয়না লাগাল। সূর্যের আলো আইয়া সমতল আয়না পড়বো, পড়িয়া বক্সের ভিতরে যাইবো। আর এই বক্সের ভিতরে কিতা আছে, খানি রাখার জায়গা আছে। আর বাক্সের ভিতরে রান্না করা বস্তু রেখে বাক্সের মুখ একটি কাঁচ দ্বারা ঢেকে দেওয়া হয়, মুখ একটা কাঁচ দিয়ে ঢাকা হয়ে যায়। বাক্সের ভিতরে প্রবেশ করার তাপ কাঁচ অবরুদ্ধ করে দেয়, ফলে বাক্সের ভিতরে তাপমাত্রা 110 থেকে 140 ডিগ্রি পর্যন্ত হয়ে যায় এবং খাদ্য রান্না করা হয়। আশা করি তুমি বুঝতে পারছো। একটা বাক্স থাকে আলো আইয়া পড়বো সমতল আয়নাত, বাউন্স হয়ে আইয়া পড়বো কেন বাক্সের ভিতরে একটা গ্লাস লাগাল থাকে, গ্লাস লাগাল থাকে তাই যে তাপ ভিতরে যাইবো এই তাপ একটা বারোই আইতে পারতো না। ঠিক আছে, আর খালা রঙে অ্যাবজর্ব করে বেশি, যার লাগে বাক্সের ভিতরে প্রায় 110 থেকে 140 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ে যায়। যে তাপমাত্রা ব্যবহার করে কিতা করি আমরা রান্নার খামো আমরা ব্যবহার করি। ঠিক আছে, আর অন্যদিকে অবতল আয়না দ্বারা সূর্যালোক এক বিন্দু কেন্দ্রীভূত করে সেই বিন্দুর স্থানে রান্না করা পাত্র বা পাত্রে জল রাখলে সূর্যরশ্মির তাপ রান্না হয় বা জল গরম হয়। আশা করি তোমার বুঝাইতে পারছি। 2টা পয়েন্ট, সামনের জায়গা কোন জায়গায় আয়না লাগানি হয়, সমতল আয়না, আর উপরে যে একটার মধ্যে কোন আয়না লাগানি হয় একটা অবতল আয়না। ভালো করে বুঝবে, বক্সর উপরে বক্সগুলো এমনি হইলে বক্সর এই সাইডে যে আয়না এগুলোকে উত্তল আয়না সরি অবতল আয়না, কিন্তু সামনের যে আয়না একটা হলো সমতল আয়না, কারণ ওগুতায় আলো ফলে বাউন্স হইয়া ওগুত হইয়া পড়ে, আলো প্রতিফলিত হইয়া ও বক্স হইয়া পড়ে। আর যেন আইয়া এই বক্সের সামনে লাগাইলে অবতল আয়না আলো গিয়ে পড়ে এক কেন্দ্র গিয়ে মিলে আমরা খানি রাখবো, যেন খানি কিতা সহজে রান্না হয়। বুঝলাম। আর একটা সুবিধা কিতা নাম্বার 1 সুবিধা হলো এটি খুব কম খরচে তৈরি করা যায়, খুব কম টাকা খরচ করে একটা বানানো যায়। ঠিক আছে। 2 নম্বর, এটার ব্যবহারে কোনো প্রদূষণ হয় না, এর ব্যবহারের ফলে কোনো বায়ু প্রদূষণ হয় না। 3 নম্বর, রান্না করা খাদ্যের পুষ্টি গুণ নষ্ট হয় না, খানি যত স্লো রান্না হইব তো পুষ্টি বেশ থাকে। তো তার লাগে যেহেতু একটা কিতা হয় সূর্যের আলো তার আস্তে আস্তে রান্না হওয়ার, তার লাগে পুষ্টিগত মান কিতা হয় না, নষ্ট হয় না, যেটা আছে ওলা থাকে। বুঝা গেছে, মানে খানির মধ্যে যত ধরনের মিনারেল যত ধরনের মানে খাদ্য মানে নিউট্রিয়েন্টস থাকে যেটা আছে ওলা মেনটেন থাকে একটা। আব কিতা অসুবিধা, নাম্বার 1, মেঘলা দিনে বা রাত্রে ব্যবহার করা যায় না অবভিয়াসলি, কারণ যেহেতু সূর্যের আলোর উপরে নির্ভরশীল, তো মেঘলা থাকলে বা রাত ব্যবহার করা যেত না। নাম্বার 2, বাজা করা কাজে ব্যবহার করা, এখন কোনো জিনিস ফ্রাই করতে বাজিতায় এই পারপাস তারা তুমি করতে পারতে না, কারণ তুমি আগে তোমার ডিপেন্ড খার উপরে সূর্যের
আলোর উপরে, ওটার লাগে বাজার জিনিসও তুমি তার ব্যবহার করতে পারতে না। 3 নম্বর, রান্না করতে এটা অনেক সময় নেই, রান্না করতে গেলে বহুত বেশি সময় লাগে। ইজেন যেগুন পয়েন্ট মার্ক করছি না আমি, এই পয়েন্টগুলো তোমাদের লাগে বহুত জরুরি, কারণ এক্সাম হয় সৌর কুকার ব্যবহারের সুবিধা অসুবিধাগুলি হইতায়। নেক্সট এলাম আমরা সৌরকুশ, কেটা এলাম সৌর কুশের সুবিধাগুলি। সৌর কুশ কিতা, আর সৌর কুশ কিতা তোমাদের সামনে সোলার প্লেট লাগাইলেছে, ও যে প্লেট নাম হইল কি সৌর কুশ, তার খাম হইল গিয়া এগুলো সোলার প্যানেল হয় আমরা কুশ। আর এখানে সৌর কুশের খাম হইল গিয়া কতটা কুশ একলগে মিলিয়া বনে সোলার প্যানেল বনে, এগুলোর খাম হইল গিয়া সৌরশক্তির কিতা করিয়া সৌরশক্তির অন্তকে মানে গ্রহণ করিয়া ওগুলো কিতা বানায় হে বিদ্যুৎ শক্তি পরিণত করে। আব কিতা কিতা সুবিধা হইল কি সৌর কুকারের সৌর কুশের। নাম্বার 1 সুবিধা হইল গিয়া সৌরকুশে কোনো গতিশীল অংশ থাকে না এবং রক্ষণাবেক্ষণে খুব বেশি প্রয়োজন হয় না। যেহেতু সৌরকুশের মধ্যে কোনো কিতা নাই, কোনো জিনিস যখন আমরা কোনো জিনিস ফিক্স করে একটা স্ট্যান্ডের মধ্যে লাগাই সোলার লাগাই তৈলাম, যেন মনে করো রাস্তার ধারে দিয়ে একটা স্ট্রিট লাইট লাগাইলাম, স্ট্রিট লাইটও আমি যখন সোলার প্যানেল লাগাই এলাম আমি এগুলো কিতা তার মাঝে কোনো জিনিসে লড়তো না, ইলা ফিক্স থাকবো, একটা জেলা প্লেটটুকু জেলা আছে হলে আমরা থাকবো। কিন্তু কয়েকদিন পরে কিতা হইতো না, হে লড়াচড়া করতো না। লাইক দিস, মনে করো আমার সামনে একটা প্লেট রাখলাম, হলো আমি একটা প্লেট রাখলাম, ওলা রাখলো স্ট্যান্ড লাগাইলে থাকলো ওলা প্লেট একটা ফিক্স থাকবো, লড়াচড়া করতো না। যার লাগে রক্ষণাবেক্ষণের প্রয়োজন না জেলা আছে ওলা থাকে, যেহেতু তার মধ্যে কোনো গতিশীল জিনিস থাকে না। তো হয়েছে যেহেতু কোনো গতিশীল জিনিস থাকে না, ওটার লাগে তার রক্ষণাবেক্ষণে খুব বেশি প্রয়োজন হয় না, এবং এগুলি কোনো ফোকাসিং কৌশল ব্যবহার না করে সন্তোষজনকভাবে কাজ করতে পারে। কোনো ফোকাসিং কৌশল না থাকেও লম্বা দিন কিতা করতে পারে, কাম করতে পারে। নাম্বার 4 হইল কি আমরা পয়েন্ট মার্ক করছি, প্রান্তিক দুর্গম ক্ষুদ্র অথবা কম বসতিপূর্ণ স্থানে বিদ্যুৎ পরিবহন খরচ সাপেক্ষ বাণিজ্যিক লাভজনক নয় এমন যে জায়গা মনে করো দুর্গম অঞ্চল আছে, যেন নিয়ে এখন আবার ট্রান্সফর্মার বয়াইতে গেলে বহুত বেশি টাকা খরচ হইব, বা ট্রান্সফর্মার বয়াইলেও যে পরিমাণ বিদ্যুৎ শক্তি যাইতো, যে পরিমাণ টাকা আইতো গভর্নমেন্টর, লাভজনক ব্যবস্থা হইতো না। দ্যাট মিনস এই জায়গার মধ্যে আমরা নর্মাল কারেন্টরে নর্মাল যে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি, এই বিদ্যুৎকে কিতা করতে না বয়ানি যাইতো না, এই কেসও কিতা করতে পারি আমরা সোলার ব্যবহার করতে পারি। আমরা সোলার কিতা করতে দুর্গম জায়গার মধ্যে কিতা করতে পারি, সোলারটা ব্যবহার করতে পারি আমরা। আব কিতা অসুবিধা, নাম্বার 1 যে বিশেষ ধরনের আমরা জানি প্রকৃতির মধ্যে প্রচুর পরিমাণে সিলিকন আছে, কিন্তু যে বিশেষ ধরনের সিলিকন দিয়া আমরা সৌরকুশ বানানি হয় তার পরিমাণ একবারে সীমিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে বিশেষ ধরনের সিলিকন সৌরকুশে ব্যবহৃত হয় তা অত্যন্ত সীমিত পরিমাণে পাওয়া যায়। যে সিলিকন দিয়ে সৌরকুশে বানানি হয় তার পরিমাণ একবারে সীমিত। সমগ্র শক্তি উৎপাদন ব্যবস্থা অত্যন্ত খরচ, এখনো আবু সোলার প্যানেল লাগানি পুরা বড় একটা প্রজেক্ট বানানি একটা বহুত বড় একটা খরচ সাপেক্ষ, বহুত টাকা লাগে এখনো আমরা। নাম্বার 3 এটা প্রত্যক্ষ প্রবাহ উৎপন্ন করে যা সকল বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার, এটা একটা ডাইরেক্ট যারা চ্যাপ্টার 13 গেলে পাইবা কারেন্ট দুই ধরনের, এসি কারেন্ট আছে আর ডিসি কারেন্ট, প্রত্যক্ষ আর একটা হলো একমুখী আর একটা হলো কি আমরা গেছে অল্টারনেটিভ। তো তোমার কাছে একমুখী যে একটা কিতা করে ডিসি কারেন্ট উৎপন্ন করে, যার লাগিয়া সব জিনিসে ব্যবহার করা যায় না। আমরা কিতা করতে হলে কনভার্টার লাগবে, যে এসি কারেন্ট থেকে ডিসি ডিসি কারেন্ট থেকে এসি কারেন্ট কনভার্ট করিয়া ওলা যন্ত্র লাগবে, যে একটা কিতা করে ডিসি কারেন্টে এসি কারেন্টে কনভার্ট করে, তাহলে আমরা ব্যবহার করতে পারবো সব জিনিসও। কিন্তু কিছু জিনিসে ব্যবহার করতে পারবো যেগুলো ডিসি কারেন্ট ইউজ করতে পারে, ঠিক আছে। নেক্সট, মেঘলা দিনে এটা কাজ করতে পারে না, মেঘলা দিনও কাজ করবো বাট কম করবো, কারণ মেঘলা দিনে সূর্যের আলো একবারে কম থাকে, কারণ সূর্যের আলো দিয়ে বানাইতে হয় বিদ্যুৎ, সূর্যের আলো কম থাকলে অবভিয়াসলি বিদ্যুৎ কি হবে কম থাকে। বাট রাইট যে আলো হে লইছে অ্যাবজর্ব যেগুন শোষণ করছে, যেগুন হে স্টোর করছে কারেন্ট, ওগুন ধরে হে ব্যবহার করবো। নেক্সট, কিতা ব্যবহার অবভিয়াস লাগে হয়ে লইছি, ব্যবহার হলো গিয়া কৃত্রিম উপগ্রহ মঙ্গল গ্রহের মতো মহাকাশ অভিযানে কক্ষপথে পরিভ্রমণকালে কিতা হয় প্রধান শক্তির উৎস হিসাবে খারাপ ব্যবহার করা হয়। যত ধরনের মহাকাশ যায়, যত ধরনের মহাকাশ স্পেসশিপ, যত ধরনের আমরা গেছে স্পেসও জিনিস যায়, সবার মধ্যে মেইন শক্তির উৎস হলো কিতা আমরা সোলার। নেক্সট, বেতার সম্প্রসারণ ব্যবস্থায় অর্থাৎ টেলিভিশন সম্প্রচার কেন্দ্রে সৌরকুশ ব্যবহার করা যায়। যানবাহনের সিগন্যাল ক্যালকুলেটর এবং বহু খেলনায় সৌরকুশ ব্যবহার করা যায়। বুঝিস তোমার আই থিঙ্ক এই পোর্শন একটা আওয়ার একবারে চান্স কম, ব্যবহার বহুত কম হয়, সুবিধা অসুবিধা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, কিছু পয়েন্ট তোমার এমসিকিউর লাগে জরুরি, মনে করো নাম্বার 1 যে একটা পয়েন্ট আছে সৌর কিরণে মুক্ত অবস্থায় রেখে দিলে বিশেষ প্রকার একটা সৌরকুশে কিতা করতে পারে 0.5 থেকে 1 ভোল্ট উৎপন্ন করতে পারে আর 0.7 ওয়াট বিদ্যুৎ যোগান দিতে পারে। একটা সৌরকুশে কিতা করতে পারে মুক্ত অবস্থায় সৌর কিরণে রাখলে 0.5 থেকে 1 ভোল্ট কারেন্ট উৎপন্ন করতে পারে আর 0.7 ওয়াট বিদ্যুৎ যোগান দিতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ লাগিয়ে। নাম্বার 2, সৌরকুশ প্যানেলে সৌরকুশগুলির অন্তঃসংযোগের জন্য ব্যবহৃত সিলভার। এক্সাম্পল কোয়েশ্চন হয়, আমরা জানি সৌরকুশ কি দ্বারা গঠিত, সিলিকন দ্বারা গঠিত, কিন্তু যে বিশেষ ধরনের সিলিকন দ্বারা গঠিত, কিন্তু সিলিকনের অন্তঃসংযোগের লাগে খারা ইউজ করা হয় সিলভার ইউজ করা হয়, সিলভার ইউজ করার লাগে দাম কিতা হয়ে যায় আরো
বাড়ি যায়। শিলা বলতে রূপা, যেহেতু মানে সিলিকনের মাঝে জংশনের লাগিয়া জয়েন করার লাগে অন্তঃসংযোগের লাগে কারা ইউজ করা হয়, সিলিকন ইউজ করা হয়, যার লাগে পুরা সেট আপের কস্ট এখনো কিন্তু হয়ে যায় বেশি হয়ে যায়। আর থার্ড হলো গিয়া সিলিকন সৌরকোষ ব্যবহৃত যার পরিমাণ সীমিত, মানে সৌরকোষ কি দ্বারা বানাইল, সিলিকন দিয়া বানাইল। ওই লোকে সৌর কুকার সৌরকোষ দুটার সুবিধা অসুবিধা বালা করে পড়ে তুমি এই টপিক কিন্তু বহুত, কারণ আমরা জানি তুমি একবার সাইড ওয়াইজ অবজার্ভ করে দেখি তোমাদের মানে আশপাশের মাঝে সৌরকোষের মানে সোলারের ডিমান্ড ডে বাই ডে কিতাব বাড়ে, আর যে জিনিসের ডিমান্ড বাড়ে যেগুলো জিনিস লেটেস্ট ওগুলোর উপরে কোয়েশ্চেন কিতাব বেশি হয়। তার লাগিয়া সৌর কুকার সৌরকোষের কনসেপ্ট খুব ভালো করে বুঝো। কুকার হইল গিয়া সৌরশক্তির ব্যবহার করিয়া তাপ শক্তি, আর কুশ হইল গিয়া সৌরশক্তির ব্যবহার করিয়া বিদ্যুৎ শক্তি, দুটা বালা করিয়া রাখে দিনে তোমার। নেক্সট এলাম আমরা ভূ তাপ শক্তি। কি দিলাম? ভূ তাপ শক্তি। খুব ভালো বুধফারের নাম থাকে। ভূ বলতে মাটি, পৃথিবী, আর পৃথিবীর গঠন গিলা উপরে থাকে ক্রাস্ট বুত্তক, মাঝখানে হলো মেন্টাল আর নিচে হলো কেন্দ্র। আমরা জানি যত আমরা পৃথিবী পৃষ্ঠ, আমরা কোন জায়গা পৃথিবীর উপরে, পৃথিবীর উপরে বাকি পৃথিবীর পৃষ্ঠ, যদি আমরা পৃথিবীর উপরে থেকে নিচে যাই, পৃথিবীর পৃষ্ঠরে আমরা নিচে দিয়ে যাই, তো মেন্টাল রিজন কি দ্বারা গঠিত? মেন্টাল রিজন গলিত শিলা দ্বারা গঠিত। গলিত শিলা দ্বারা গঠিত মিনস খুব বেশি পরিমাণে তাপ আছে। আর যখন বৃষ্টি হয় কিতা হয়ে যায়, যখন বৃষ্টি ফলে, বৃষ্টি মাটির ফলে ভূপৃষ্ঠ কিতা করে মাটির মানে বৃষ্টির অ্যাবজর্ব করলে, মানে কিতা জল একটা কিতা চুষি চুষি খানো যায়, নিচে গিয়ে ভূগর্ভস্থ জল হিসাবে কিতা সঞ্চিত হয়। আর যখন কোনো ভূগর্ভস্থ জল কিতা হয়, মাটির যে ফাটল যে আছে যেগুলো বা জল উপরে থাকে, বৃষ্টির জল উপরে থাকে নিচে যার, যদি ভূগর্ভস্থ জল মেন্টাল রিজিয়নের যে গরম উত্তপ্ত লগে আয়, তো ভূগর্ভস্থ জল একটা কিন্তু বাষ্পে পরিণত হইয়া পৃথিবীর কোনো ফাটল থাকলে গুবাই বার হইয়া আইব। আর ও যে শক্তি যে একটা ভূ তাপ শক্তি, ওগুলো হইয়ার আমরা ভূ বলতে মাটি, তাপ বলতে মাটির ভিতর যে তাপ, আর ওগুর থেকে শক্তি উৎপন্ন করিয়া আমরা বিদ্যুৎ শক্তি ব্যবহার করতে পারি। কিতা আছে পয়েন্ট দেখবো আমরা। কইছে কিতা? পৃথিবীর ভিতরের গরম শিলা থেকে প্রাপ্ত তাপ শক্তি, পৃথিবীর ভিতরে যে গরম শিলা তার থেকে প্রাপ্ত তাপ শক্তি উষ্ণ জল বাষ্প দিয়ে টারবাইন চালানো হয়। আর ওই কিতা মধ্যে মাথায় মাতি বালা হরি বুঝিও, যখন কিতা হয়, যখন কোনো ফাটল দিয়া আমরা যে মাতিলাম যে মেন্টাল রিজিয়নে গলিত শিলা আছে, গলিত শিলা থাকার লাগে তাপ কিতা ওই যে বাড়ে যায়, তো তাপ। আর যখন ভূগর্ভস্থ জল যে উপরে থেকে নিচে গিয়ে স্টোর হয়েছে, জমা হয়েছে, ভূগর্ভস্থ জল কিতা হয়, কার সংস্পর্শে হয়, মেন্টালের সংস্পর্শে হয়। তো যেহেতু এই জায়গার তাপ কিতা বেশি, আবার জল তাপ পাইলে কিন্তু বাষ্প হইব, তো এই বাষ্প জল একটা কিতা হয়, কোনো সময় কিছু নির্দিষ্ট অঞ্চলের মধ্যে গলিত শিলা বেশ থাকে, মানে তাপ বেশি হয়, জল একটা তাপ বেশি হয়। আর ও যে জল বাষ্প হইয়া কিতা হয়, মাটির ফাটল দিয়া বারইয়া আয়, যেগুলো কই আমরা উচ্চ প্রস্রবণ। আর ও যে বাষ্প দিয়ে বারইয়া আয়, ওগুলি কিতা করা হয়, ওগুলি কালেক্ট করিয়া পাইপলাইন দিয়ে কালেক্ট করে টারবাইন উড়ে ফেলানি হয়। আর টারবাইন ঘুরে ওগুলো লাগে, কারণ বাষ্প একটা খুব হাই স্পিডে আয় আমরা জানি। আর ও যে হাই স্পিডে টারবাইন ঘুরিব, ওগুলি ঘুরাইয়া বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। তো কিতা পয়েন্ট হয়েছে বালা করে একবার দেখো আগে হইয়ার কিতা আমি হয়েছে। নাম্বার 1 পয়েন্ট হয়েছে পৃথিবীর ভিতরে গরম শিলা থেকে প্রাপ্ত তাপশক্তি উষ্ণ জল বাষ্প দিয়ে টারবাইন চালানো হয়। ভূপৃষ্ঠের আভ্যন্তরে উৎপন্ন গলিত শিলা উপরের দিকে দাবিত হয়, ভূপৃষ্ঠের তলদেশে আবদ্ধ হয়, যারা কই আমরা হটস্পট। যে জায়গার মধ্যে গলিত শিলা কিতা হয়, একটা উপর দিকে দাবিত হয়ে নির্দিষ্ট অঞ্চলের মধ্যে থাকে, তারা কই আমরা হটস্পট। আর যখন হটস্পট থেকে জল বাষ্প হয়ে বাড়ে, তখন তারা কই আমরা উচ্চ প্রস্রবণ। এটা কিন্তু কি পয়েন্ট বই খুলিয়া বালা করে পড়িও। তো তলদেশে আবদ্ধ হয়, হটস্পটের সৃষ্টি করে। ভূগর্ভস্থের জল হটস্পটের সংস্পর্শে এসে বাষ্পে পরিণত, জল হটস্পটের সংস্পর্শে হয়ে বাষ্পে পরিণত, যারা কই আমরা এই জল বাষ্পে পরিণত ফাটল দিয়ে বারোই আবার উচ্চ প্রস্রবণ। শিলাস্তরে আবদ্ধ নলের সাহায্যে টারবাইন ঘূর্ণনের ব্যবহার করা হয়। যে বাষ্প আইছে ও বাষ্প দিয়ে ঘুরে টারবাইন দিয়ে ঘুরা নেওয়ার এবং বিদ্যুৎ উৎপাদন করা হয়। আশা করি তোমরা বুঝাইতে পারছি যে জল আইয়া ভূগর্ভস্থর গলিত শিলার সংস্পর্শে আইয়া বাষ্প হইব, আর ও বাষ্প হইয়া পৃথিবীর ফাটল দিয়ে বারইয়া আয়। আর ও ঘুরে কিতা করা নলের সাহায্যে কালেক্ট করে টারবাইনে ফেলানি হয়, টারবাইন ঘুরিব, বনব কিতা আমরা কারেন্ট। কিতা সুবিধা? নাম্বার 1 সুবিধা, এই শক্তি নির্মল এবং পরিবেশ বান্ধব, গিয়ে পরিবেশে কোনো ক্ষতি করে না, পরিবেশে কোনো প্রদূষণ করে না, কারণ পরিবেশ প্রকৃতি তার বানা, তো কোনো অসুবিধা আছে নি কেন? কোনো অসুবিধা নাই। নাম্বার 2, এই শক্তি ব্যবহার কম খরচে, মানে খুব সহজে কিতা করা যায়, ব্যবহার করা যায়, কম খরচে সেট আপ বানানো যায়। অসুবিধা কিতা? সীমিত সংখ্যক স্থানে এই শক্তি আহরণ করা যায়, খুব কম সংখ্যক স্থানের মধ্যে এই শক্তি আহরণ করা যায়, কারণ সব জায়গায় তো আর কিতা না গলিত শিলা থাকেন না, মানে জল বাষ্প হইয়া কিতা না বাড়ে, গলিত শিলা আছে কিন্তু সব জায়গার মধ্যে কালেকটিভলি এক জায়গায় বেশি হিসাবে জমা থাকেন না। আর থাকলেও জল গরম আর কিন্তু ফাটল দিয়ে বাড়ি যাইতে পারেন না, দুই জিনিস মানে আমরা ইম্পর্টেন্ট।
সব দেশে এই ধরনের শক্তি উৎপাদন কেন্দ্র এখনো স্থাপন করা সম্ভব হয়, সব জায়গার মধ্যে এটা এখনো স্থাপন করা সম্ভব হইছে না। কোন কোন দেশে হয়েছে? নিউজিল্যান্ড এবং আমেরিকা যুক্তরাষ্ট্র কিছু সংখ্যক ভূতাপ শক্তি কেন্দ্র উৎপাদন গড়ে উঠেছে। মানে কোন দুই দেশে হয়েছে? নিউজিল্যান্ড আর আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে কিতা হয়েছে কিছু সংখ্যক গড়ে উঠেছে। আশা করি তোমাদের বুঝতে পারছি আমরা। নেক্সট হইল গিয়ে আমরা গেলাম আমরা কোনটা সৌরকোষ গেলাম আমরা। অপ্রচলিতের মধ্যে প্রথমে সৌরশক্তি, পরে দেখলাম আমরা কিতা ভূতাপ শক্তি। এখন যেমন নেক্সট কিতা আমরা সমুদ্র থেকে আহরিত শক্তি। মানুষের তো শক্তির প্রয়োজন, কারণ যত ডিমান্ড বাড়ে অত শক্তির উপরে ডিপেন্ডেন্সি আমরা কিতা ডে বাই ডে বাড়ে। আর শক্তির চাহিদা মিটাইতে গেলে আমরা বিভিন্ন উৎস থেকে শক্তি লাগবো। তো আমরা এখন হারে যাইবো আমরা সমুদ্র থেকে কিতা কিতা শক্তি আহরণ করা যায়। সমুদ্র থেকে 3 ধরনের শক্তি আহরণ করা যায়। একটা লগিয়া জোয়ার শক্তি, এগুলো গিয়া তরঙ্গ শক্তি, আর এগুলো গিয়ে সমুদ্রের তাপ শক্তি। 3টা পয়েন্ট খুব ভালো করে ইয়াদ রাখিও। একটা লোকে সমুদ্রের জোয়ার শক্তি, এগুলোকে তরঙ্গ শক্তি, এগুলো গিয়া সমুদ্রের তাপ শক্তি। আর জোয়ার শক্তি এখানে আর আমরা জানি পৃথিবী আর চন্দ্রের মধ্যে মাধ্যাকর্ষণ কিতা হয়। মাধ্যাকর্ষণ বলার লাগিয়া সমুদ্রের মধ্যে কোনো অঞ্চলে ঢেউ কিতা হয় যে উষা হয়, আর কোনো জায়গায় ঢেউ কিতা হয় নিশা হয়। ওই যে কোনো জায়গায় ঢেউ উষা, কোনো জায়গায় ঢেউ নিশা, ওরে কই আমরা জোয়ার শক্তি। এটা হচ্ছে মেন কারণ হলো গিয়া পৃথিবী এবং চন্দ্রের মাধ্যাকর্ষণ শক্তি। কিতা কইছে দেখি আমরা লাইন আমরা বই আমরা মানে পয়েন্টের মাঝে কইছে সাগরের জল শক্তি উঠা নামা থেকে আহরণ করা শক্তিকে জোয়ার শক্তি বলে। সাগরের জল উঠা নামা থেকে যে শক্তি আহরণ করা হয় তারা কই আমরা জোয়ার শক্তি। সাগরের নিকটবর্তী কোনো সংকীর্ণ জলভাগের উপর বাঁধ দিয়ে জোয়ার শক্তি কাজে লাগানো হয়। সাগরের নিকটবর্তী কোনো অঞ্চল কিন্তু বাঁধ একটা দিয়া ও ঢেউ একটা নিয়ে ফালানি হইব। ঢেউ তো গিয়া ফড়ব অবভিয়াসলি, আর ঢেউ ফোড়ার বাদে নিচে বয়া নিয়ে টারবাইন, ঢেউ ফড়িয়া টারবাইনটা ঘুরাইব, আমরা বিদ্যুৎ শক্তি আহরণ করবো। সাগরের নিকটবর্তী কোনো সংকীর্ণ জলভাগের উপর বাঁধ দিয়ে জোয়ার শক্তি কাজে লাগানো হয়। জোয়ারের জল বাঁধের প্রবেশ করার পর গেট বন্ধ করে দেওয়া হয় এবং ছোট্ট পাইপের মধ্য দিয়ে এই জল দ্রুত গতিতে টারবাইনের মধ্যে ফেলে টারবাইন ঘুরিয়ে সেই ঘূর্ণন শক্তিকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। আশা করি মানে বোঝা গেছে। ঢেউ গিয়া ফড়লো, ওগুলো পাইপলাইন কিতা অলগ অলগ গেট দিয়ে বন্ধ করা হইলো, পাইপলাইনে কিতা পাইপে দিয়ে গিয়া ও ঢেউ একটা স্পিডে গিয়া খারাপ টারবাইনে গিয়ে ফড়লো। কারণ ঢেউ তো সবসময় আর টারবাইনে গিয়ে ফড়লো, টারবাইন ঘুরিলে আমরা বানাইলাম কিনা বিদ্যুৎ। আর কিতা কিতা সুবিধা, এটি একটি নবীকরণযোগ্য, মানে পুরা বছর তো ঢেউ থাকবো, কারণ মাধ্যাকর্ষণ শক্তি সবসময় আছে। আর 2 নম্বর এটি পরিবেশ বান্ধব, মানে পরিবেশে কোনো কিতা করে না, ক্ষতি করে না। আবাইলে জোয়ার শক্তি বুঝলাম, জোয়ার শক্তি সমুদ্রের ঢেউ, উষা নিশার ঢেউ একটা। আবাইল গিয়ে এখন তরঙ্গ, আবাইলাম তরঙ্গ শক্তি। তরঙ্গ শক্তি অ্যাকচুয়ালি কিতা, মানে জোয়ার শক্তি বা সমুদ্রের ঢেউ উষা নিশা, কিন্তু তরঙ্গ শক্তি লোকে সাগরের উপরে বাকি যে বাতাস থাকে, আমরা জানি সমুদ্রের উপরে বাতাসের প্রবাহ বেশ থাকে, সাগরের উপরে বাকি যে বাতাসের প্রবাহ থাকে, যার ফলে কিতা হয় তরঙ্গ শক্তি কিতা হয় সৃষ্টি হয়। সাগরের উপরে প্রবল বেগে যে বায়ু প্রবাহের ফলে সৃষ্ট তরঙ্গ টারবাইনের ঘূর্ণন সৃষ্টি করা হয়, সেই ঘূর্ণন শক্তি দ্বারা বিদ্যুৎ উৎপাদকের সাহায্যে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। ভেরি সিম্পল কাম। তরঙ্গ দিয়া টারবাইনটি ঘুরানি হইব, কারণ তরঙ্গ স্পিড তো মানে বেশ থাকে, একটাই গিয়ে টারবাইনটি ঘুরাইব, আর টারবাইন ঘুরাইয়া বানাইব কিতা আমরা বিদ্যুৎ। কিতা অসুবিধা মানে সুবিধা কিতা আগর গুলো এখন পুরাপুরি সুবিধা। ইহা একটা নবীকরণযোগ্য শক্তির উৎস, ইহা একটি পরিবেশ বান্ধব। ঠিক আছে। আর কিতা অসুবিধা, নাম্বার 1 দুইটা লাগি তরঙ্গ জোয়া দুইটা লাগিয়া উচ্চ নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ ব্যয়। কারণ সমুদ্রের অবস্থা সবসময় ঠিক থাকে না, কোনো সময় ঢেউ একটা স্পিড বাড়ি যাইব, কোনো সময় ঢেউ কিতা গিয়া কমে যাইব, আর তরঙ্গ কোনো সময় বেশি স্পিডে থাকবো, কোনো সময় কম থাকবো। যেহেতু একটা মেনটেনেন্স কিতা লাগে, খুব বেশি পরিমাণে লাগে, ওটা লাগিয়া উচ্চ নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ ব্যয় লাগে, মানে মেনটেনেন্স ও বাক্কা কস্ট লাগে আমরা। 2 নম্বর হলো গিয়া উপযুক্ত স্থানগুলোর সীমাবদ্ধতা, মানে সব জায়গায় তারা স্থাপন করা যায় না। 3 নম্বর সামুদ্রিক প্রাণী এবং পরিস্থিতি তন্ত্রের উপর খারাপ। আমরা জানি যেহেতু ঢেউ একটারে নিয়ে ফালা নিব, বন্ধ করা হইব, দ্যাট মিনস হইব গিয়া সমুদ্রের ফ্লোর উপরে কিতে হইবে একটা, সমুদ্রের জল প্রবাহের উপরে কিতে হইবে একটা খারাপ প্রভাব দেখা দিব, মানে পরিস্থিতি তন্ত্রের উপরে একটা খারাপ প্রভাব দেখা দিব। নেক্সট এটা আছে আমরা সমুদ্রের তাপ শক্তি। গেল 2টা সমুদ্র থেকে, জোয়ার শক্তি, তরঙ্গ শক্তি। নেক্সট হলো গিয়ে আমরা সমুদ্রের তাপ শক্তি। তুমি তো যারা সাঁতার জানো, যখন তুমি ফুরকির মধ্যে কিতা ডুব দিলে ওই কিতা দেখবাই উপরের জল কিতা আমরা গরমের দিনও, আর নিচের জল কিতা আমরা ঠান্ডার দিন তো ঠান্ডা। তখন উপরের জল থেকে গরম থাকে, নিচের জল ঠান্ডা থাকে। দ্যাট মিনস থোড়া তাপমাত্রা পার্থক্য থাকে। আব সেম কেস একবার সোচো বইয়া সাগরের লাগে, সাগরের জলভাগ তো যেহেতু পুরাপুরি সূর্যের আলো বেশ থাকে, মানে উপরে ভাগ বেশি গরম থাকে আর নিচের ভাগ বেশি ঠান্ডা থাকে। দ্যাট মিনস হইল গিয়া যদি আমরা ও শক্তির ব্যবহার করতে পারি, আমরা বিদ্যুৎ বানানি চাইব। আর কিতা করা হয়, কোনো উদ্দায়ী পদার্থ লাইক তোমার কিতা করা এমোনিয়ারে ফার্স্টে, যেহেতু উপরে ভাগের জল গরম, এই জল দিয়ে এমোনিয়ারে কিতা উদ্দায়ী করা হয়, আর ওগু দিয়ে ফালানো টারবাইনও, ওগু দিয়ে ঘুরানো টারবাইন বানানো কিতা ইলেকট্রিসিটি। কিন্তু মনে রাখতে লাগবে একটা বানাইতে গেলে উপরের জল আর নিচের জলের মাঝে তাপমাত্রা পার্থক্য 20 ডিগ্রি বা 293 কেলভিন হইতে লাগে। কারণ 1 কেলভিন মানে
मतलब 1 डिग्री सेल्सियस মানে হলো গিয়া 273 আর 273 মানে সেলসিয়াস থেকে কেলভিন গেলে 273 লাগে আর 273 লগে 20 প্লাস হলে আমি 293 কিটা আছে মাত দেখি আমরা কইছে যদি সূর্যের তাপের ফলে সমুদ্রের উপরিপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে জলপৃষ্ঠ এবং 2 কিলোমিটার গভীরে থাকা জল তাপমাত্রা পার্থক্য 20 ডিগ্রি বা 293 কেলভিন হয় তার বেশি হয় তখন এই শক্তি প্রকল্প কার্যকরী ওই সময় হইব যখন উপরের জল আর নিচের 2 কিলোমিটার পর্যন্ত যে নিচের যে স্তর আছে তার জলের দয়া স্তরের মাঝে তাপমাত্রা পার্থক্য 20 ডিগ্রি সেলসিয়াস বা 293 কেলভিন থেকে বেশি ওইতেও লাগবে জলপৃষ্ঠের তাপ দ্বারা অ্যামোনিয়ার মতো উদ্বায়ী তরলকে ফুটিয়ে উৎপন্ন বাষ্প জুড়ে নিক্ষেপ করে টারবাইন ঘুরিয়ে এর থেকে বিদ্যুৎ উৎপন্ন করা আমি আগে কইলিছি উদ্বায়ী পদার্থ মানে যে কঠিন দিয়ে গ্যাস বনে তারে বাষ্প দিয়ে যেহেতু জল খুব বেশি গরম তার ব্যবহার করিয়া অ্যামোনিয়ার মতো পদার্থরে কিতা করা উত্তপ্ত করা তাতে গ্যাস বানানো এই গ্যাস দিয়ে খানা ফালানি হয় টারবাইনে ফালানি হয় টারবাইন ঘুরে বনে কিতা আমরা বিদ্যুৎ ঠিক আছে নিচের ঠান্ডা জলকে পাম্প করে তুলে ঘনীভূত বাষ্পকে তরলে পরিণত করা হয় ঠিক আছে আর কিতা অসুবিধা নাম্বার 1 এই শক্তি বাণিজ্যিকভাবে কাজে লাগানো কিতা খুবই কঠিন বাণিজ্যিকভাবে তারা কাজে লাগানো খুবই কঠিন 2 নম্বর এই শক্তি কাজে লাগাতে প্রচন্ড উন্নত মানে কারিগরি মানে উপযুক্ত আমরা টেকনোলজি কিতা লাগে খুব বেশি টেকনোলজি কিতা লাগে আমরা খুব উন্নত ধরনের লাগে ঠিক আছে যেন স্পেস হয়েছে না মাঝে মাঝে লাইনের এই বাদে শক্তি কাজে স্পেস হইতো অ্যাকচুয়ালি টাইপিং করতে উল্টাপাল্টা হয়ে গেছে যাইমো আমরা নেক্সট আমরা কিতা আছে নিউক্লিয় শক্তি হ্যাঁ বর্তমান সময়ের উপরে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো গিয়া নিউক্লিয় শক্তি अब নিউক্লিয় শক্তি কিটা আগে কিন্তু নিউক্লিয় শক্তির কিটা করা হইতো ধ্বংসের পারপাসে ব্যবহার করা হইতো মানে ধ্বংসাত্মক কাজে ব্যবহার করা হইলো বাদে মানুষ সোচিলা খালি ধ্বংসাত্মক মানে কাজে লাগে তো লাভ হইতো না আমরা যদি কিটা করি নিউক্লিয় শক্তি ব্যবহার করি আমরা বিদ্যুৎ শক্তি বার করতে পারি আমরা তো আমরা বহুত বেশি বেনিফিট হইব কারণ নিউক্লিয় শক্তি দিয়ে পাওয়ার কেটে থাকে খুব বেশি পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হয় আর ও তাপরে যদি কিতা করি আমরা বাষ্প তাপরে নিয়ে ব্যবহার করিয়া জল গরম করি আর ও জল থেকে যে বাষ্প বানবো তারা টারবাইন ঘুরাইলে আমরা কারেন্ট পাওয়া যাইব ও কনসেপ্ট ইউজ করা হয় কিতা ভালো করে দেখি আমরা কইছে কিতা আমরা নিউক্লিয় শক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিশেষভাবে নির্মিত নিউক্লিয় রিয়েক্টরও কিতা করা হয় নিউক্লিয় জ্বালানি নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া মানে কন্ট্রোল রিয়েকশন একটা যেগুলি কন্ট্রোল করা যাবে আনকন্ট্রোল হয়ে গেলে খাম বাড়াই দেবে একটা বোধ ধ্বংসাত্মক করে নেবে একটা ধ্বংসাত্মক বনে যাবে কন্ট্রোল ওয়েতে নিউক্লিয় শক্তি উৎপন্ন করা হয় এই নির্গত নিউক্লিয় শক্তির সাহায্যে জল বাষ্পে পরিণত করা করে বাষ্পের সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় আমি তোমাদের আগে মাতি লাইছি নিউক্লিয় শক্তি ব্যবহার করিয়া কিতা করা হইব তাপ শক্তি যে উৎপন্ন হয় ও তাপরে ব্যবহার করিয়া জলরে গরম করা উত্তপ্ত করা হইব জল উত্তপ্ত হলে বাষ্পরে কালেক্ট করে নিয়ে নলের সাহায্যে নিয়ে টারবাইনে ফেলা নিব টারবাইন ঘুরিব বনবো কিতা আমরা কারেন্ট এই শক্তি ব্যবহারে কিতা অসুবিধা আছে অসুবিধা হইল গিয়া সবার আগে হইল গিয়া অসুবিধা যেটা হইল গিয়া নিউক্লিয় শক্তি নিরাপদ বা অপসারণ না হলে জ্বালানির অবশেষ থেকে তেজস্ক্রিয় বিকিরণ নির্গত যা পরিবেশকে বিশেষভাবে দূষিত করে এই যে নিউক্লিয় জ্বালানি এগুলোর মাঝে কিতা করা রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল ইউজ করা হয় আর রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল যদি কিতা হয় না ঠিকঠাক যদি অপসারণ না করা হয় তে কিতা করতে পারে মানুষের সিভিয়ার কিতা করতে পারে ক্ষতি করতে পারে বোঝা গেছে যেগুলো তুমি তাই চারবোনাল ডিজাস্টার বিভিন্ন ধরনের মানে ডিজাস্টার সম্বন্ধে আমরা অবহিত আছি যেটা কিতা করে কিলা আমরা নিউক্লিয় রিয়েক্টর থেকে কোনো কারণবশত তেজস্ক্রিয় পদার্থ বিকিরণ ওয়াল্লাই কত ধরনের ক্ষতি হইতে পারে ভোপাল গ্যাস ট্র্যাজেডি ঠিক আছে যদিও একটা এমআইসি লাগিয়া নেক্সট হলো গিয়া আকস্মিক কোনো ছিদ্রপথে নিউক্লিয় তেজস্ক্রিয়তা বিকিরণের দুর্ঘটনার সম্ভাবনা যদি কোনো কারণবশত যে নিউক্লিয়ার যে রিয়েক্টর যে পাওয়ার প্ল্যান্ট আছে তার থেকে যদি কোনো ধরনের লিকেজ হয় তো আশপাশ অঞ্চলে কিতা হইব ডিস্ট্রাকশন খুব বেশি হইব মানে যেগুলোর তুলনা করা বহুত মুশকিল নেক্সট হলো গিয়া ইউরেনিয়ামের সীমিত সরবরাহের জন্য বিপুল পরিমাণ নিউক্লিয় শক্তি আহরণ করা দুষ্কর ইউরেনিয়াম খুব রেয়ার মানে একটা রেয়ার মানে আমরা এলিমেন্ট মানে একটা মূল যে যার সরবরাহ কিতা লাগে বিপুল পরিমাণে যার সরবরাহ কিতা একদম সীমিত থাকে যার মানে ট্রান্সপোর্টেশন একবারে লিমিটেড থাকে যার লাগিয়া বেশি পরিমাণে শক্তি আহরণ করা খুবই কিতা আমার লাগে মুশকিল নেক্সট পারমাণবিক বিক্রিয়া উৎপন্ন নিউক্লিয়ার শক্তির মধ্যে কিতা শক্তি দুই ধরনের শক্তি আমরা সিলেবাসে মেনশন করছে একটা হলো নিউক্লিয়ার ফিশন কিতা ইউরেনিয়াম এগুলো ছোট প্লুটোনিয়াম হইতো ইউরেনিয়াম প্লুটোনিয়াম থোরিয়াম আমরা পাইছি আমরা নিউল্যান্ডের তালিকার মধ্যে 56তম মৌলের নাম কিতা আসলো থোরিয়াম কারণ নিউল্যান্ডের সময় 56টা মৌল আসলো আর সব থেকে বড় মৌল আসলো থোরিয়াম সব থেকে ছোট মৌল আসলো হাইড্রোজেন তো থোরিয়ামের মতো মৌলের বাড়ি পরমাণু নিউক্লিয়াসকে নিম্ন বড় বড় মানে মৌল যে তার পারমাণবিক ভর খুব বেশি যেমন ধরে নাও ইউরেনিয়াম প্লুটোনিয়াম
থোরিয়াম ওতারে কিতা করা হয় ওতার মতো ভারী মৌলের পরমাণুকে নিউক্লিয়াসে নিম্ন শক্তি সম্পন্ন নিউট্রন দ্বারা বিস্ফোরণ ঘটানো হয় নিম্ন শক্তিওয়ালা নিউট্রন দিয়া বড় মানে বড়ালা একটা মৌলের কিতা করা হয় আঘাত করা হয় আর আঘাত করার বলে বিস্ফোরণ মানে বিস্ফোরণ ঘটানো হয় ফলে ফলে অ্যাকচুয়ালি কিতা হয়তো ইনো তার বাঙ্গন হয়তো ইনো আর জন্য ভুল হয়েছে ইনো তার কিতা তার বাঙ্গন হয় এবং একাধিক মৌলের হালকা নিউক্লিয়াস উৎপন্ন হয় নিউক্লিয় শক্তি উৎপাদন করা হয় এই পদ্ধতিকে নিউক্লিয় ফিশন বলা হয় ফিউশন বলতে বাঙ্গা বড় একটা ভারী মৌল রে যার পারমাণবিক ভর খুব বেশি তারা ছোট্ট নিউট্রন দিয়ে আঘাত করা হইব আর নিউট্রন দিয়ে আঘাত করার লগে লগে ভারী মৌল একটা ভাঙ্গে কিতে হইব ভাঙ্গে স্প্লিট হইব ও যে প্রক্রিয়া ও স্প্লিটটার লগে লগে কিতে হইব লগে লগে নিউক্লিয়াস উৎপন্ন হয় আর নিউট্রন উৎপন্ন হইব যার ফলে প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হইব আর ও তাপ দিয়ে আমরা কিতা করি আমরা জলরে বাষ্প বানাই আর বাষ্প দিয়ে আমরা টারবাইন ঘুরাই ঠিক আছে বিদ্যুৎ উৎপাদন করা হয় ফলে এবং ভারতের কোন জায়গায় থরা বলা হয় তারাপুর মহারাষ্ট্র রানা প্রতাপ প্রাণা নাই নয়তো রানা প্রতাপ সাগর লগে রাজস্থান কালপাক্কাম তামিলনাড়ু নরোরা উত্তরপ্রদেশ কাকরাপার গুজরাট খাইগা ওই লগে কর্ণাটক ঠিক আছে তুমি বই কুলিয়া তোমার নিউক্লিয় শক্তির প্যারাগ্রাফ গিয়া নেক্সট পেজে হয়ে গিয়ে ইয়েলো কালার বক্সে গো আছে সুন্দর লেখা আছে তুমি আমি যেহেতু টাইপ করা লাগছে আমার তাহলে উল্টা পাল্টা হয়েছে তুমি খেয়াল করিও নেক্সট আমি ভাইলে গিয়ে নিউক্লিয়ার ফিউশন গেলে আমার ভাইলে গিয়ে নিউক্লিয়ার ফিউশন আর ফিউশনে কিতা করা হয় দুটি অতি কম ফিউশন আর ফিশন ফিশন মানে আগরটা কিতা আসলো নিউক্লিয়ার ফিশন মানে কিতা বাঙ্গা আর ফিউশন মানে জুড়া দুইটা হালকা নিউক্লিয়াস আলা এখানে বানিয়ে একটা বাড়ি বানানি হয় তো কিতা করা দেখো দুটি অতি কম বরযুক্ত নিউক্লিয়াস যুক্ত অধিকতর বাড়ি নিউক্লিয়াস গঠনের প্রক্রিয়াকে নিউক্লিয় সংযোজন বলা দুইটা হালকা নিউক্লিয়াস এখানে যুক্ত হইয়া কিতা বানা বাড়ি একটা নিউক্লিয়াস বানার নাম হলো কি নিউক্লিয় সংযোজন যারা কই আমরা নিউক্লিয়ার ফিউশন মানে একত্রিত হওয়া ইনো কিতা এক্সাম্পল স্বরূপ আমরা যদি দুইটা হাইড্রোজেন এখানে করি তো বনবো কি আমরা গেছি হিলিয়াম তো ও যে সূর্যের মধ্যে যে সূর্য থেকে যে রশ্মি বিকিরণ হয় সূর্যের মধ্যে ও বিক্রিয়া হয় হাইড্রোজেন থাকিয়া হিলিয়াম বনের আর হাইড্রোজেন থেকে হিলিয়াম বনার লাগে প্রচুর পরিমাণে কিতা আলো উৎপন্ন তাপ উৎপন্ন হয় ঠিক আছে বা আমরা আলোকিত বিকিরণ হয় সূর্যের মধ্যে ও বিক্রিয়া হয় এই প্রক্রিয়া অধিকাংশ ক্ষেত্রে দুটি হাইড্রোজেন সমস্থানিক যুক্ত হয় হিলিয়াম নিউক্লিয়াস গঠন করে তুমি বই কুলিয়া নিউক্লিয় শক্তির ফরওয়ার্ড যে পেজ আমি বক্স খাইছো উপরে যে ইয়েলো বক্স ওগুলো ঠিক নিচে লেখা আছে নিউক্লিয় সংযোজন আচ্ছা সে ফইলে একবার সুন্দর করে বিক্রিয়া লেখা আছে H11 H2 সুন্দর করে লেখা আছে ফাইলিবে এর ফলে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয় হাইড্রোজেন বোমার ভিত্তি হলো নিউক্লিয় সংযোজনের হাইড্রোজেন যে বোমা তার মেন ভিত্তি হলো কিতা আমরা লাগিয়া তার বোমা এই বোমার মেন ভিত্তি হলো কিতা আমরা নিউক্লিয় সংযোজন সূর্য নক্ষত্রের শক্তি এই সূর্য আর নক্ষত্র থেকে যে আলো উৎপন্ন হয় এই মেন বিক্রিয়া হলো নিউক্লিয় সংযোজন যেখানে হাইড্রোজেন কম্বাইন হইয়া হাইড্রোজেন সংযোজন হইয়া সে বনে হিলিয়াম বনে আর ও বনার সময় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় আর যেগুলি আমরা বিভিন্ন পারপাস আমরা ব্যবহার করতে পারি আমরা প্রচুর শক্তি দিয়ে তবে উচ্চ তাপ ও চাপ প্রয়োজন আচ্ছা কিতা অসুবিধা অল্প জ্বালানি থেকে সুবিধা হলো গিয়ে অল্প কম পরিমাণ জ্বালানি ব্যবহার করলে প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যায় নাম্বার 2 হলো CO2 কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় না অসুবিধা হলো গিয়া পারমাণবিক বর্জ্য সমস্যা যেগুন বর্জ্য উৎপন্ন হবে যেগুন ওয়েস্ট ম্যাটেরিয়াল বনবে এগুন তো খানে ফেলাইতে কারণ এগুন তেজস্ক্রিয় বিকিরণ হইতে পারে 2 নম্বর দুর্ঘটনার ঝুঁকি কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আর 3 নম্বর হলো গিয়া ব্যয়বহুল মানে বোর্ড টাকা লাগে এখন পর্যন্ত হবো তো আই থিঙ্ক তোমার লাগে কিন্তু নিউক্লিয় শক্তি প্যারাগ্রাফ কিন্তু বহুত জরুরি তুমি দেন কাইন্ডলি এগুন লগে আমি যেগুন ইম্পর্টেন্ট পয়েন্ট এগুন হাইলাইট করে বানাইছি তোমার লাগে তুমি দেন এগুন তো মেইন এগুন তো ফড়িবা যারা এগুন লাগে তুমি দেন ডেসক্রিপশন চেক করলে গ্রুপ 5 এগুন জয়েন করো পুরা পিডিএফ তোমার দিলেই মনে তুমি দেন এছাড়াও তুমি দেন কিছু স্পেলিং মিস্টেক আছে তুমি দেন এগুন বই লোকে মিলাইও ঠিক আছে আইলা পরিবেশের যতটা শক্তি আমরা ডিসকাস করলাম আজকে এই সবার পরিবেশের উপরে প্রভাব কিতা সব শক্তি কোন শক্তি কিতা বালানি আনসার হলো কি না কোনো শক্তি পুরাপুরি বালা নাই কোনো গুর প্রভাব কিতা থাকে পরিবেশের উপরে বেশ থাকে কোনো গুর প্রভাব কিতা থাকে কম থাকে কোনো গু এক মানে ডাইরেক্টলি ক্ষতি করে কোনো গু ইনডাইরেক্টলি কিতা করে ক্ষতি করে তো কিতা কইছে আমরা দেখি যে কোনো শক্তি ব্যবহারের পরিবেশ কিতা ক্ষতি করছে যে কোনো শক্তি ব্যবহার করলে পরিবেশের উপরে ইম্প্যাক্ট হইব আর চাহে পজিটিভ ইম্প্যাক্ট হোক চাহে পজিটিভ তো আইলে বালা আমরা বালা কিন্তু যদিও পজিটিভ থাকে বোর্ডটা কোনো ওলা থাকে কোনো হলা থাকে ভ্যারাইটিস থাকে কিন্তু ব্লা থাকে আমরা কিন্তু ইম্প্যাক্ট থাকবো পরিবেশের উপরে আলটিমেটলি তুমি কিতা করতে বেশি পরিমাণে আহরণ করা গেলে যখন বেশি আমরা কোনো অতি লোভে তাঁতি নষ্ট করে নিয়ে মানছি যখন বেশি পরিমাণে আমরা আহরণ করা যাইমু আমরা চাহিদা বেশি ডিমান্ড বেশি আমরা অতি লোভে আমরা কিতা করবো যখন বেশি পরিমাণে আহরণ করা যাইমু পরিবেশের উপরে ইম্প্যাক্ট হইব নির্বাচনে বৃত্তি
উত্তরণের সহযোগিতা খরচ প্রযুক্তির যেগুলো লগে ওটার উপরে ডিপেন্ড করে একটা শক্তি মানে আমরা কতক্ষণ মানে বালা কতক্ষণ বাদ ওগুলোর উপরে আমরা মতলব ওটার উপরে বেস করে আমরা কেটা করতে পারি আমরা শক্তি একটা বালা না বাদ আমরা হইতে পারি ঠিক আছে নেক্সট কোনো উৎস পুরাপুরি দূষণ মুক্ত নয় কিছু তুলনামূলকভাবে পরিচ্ছন্ন কোনোটা খেও পুরাপুরি দূষণ মুক্ত নয় খেও কেটা করে তোলাকে মারছে খেও বেশি ক্ষতি করে খেও কেটা করে মানে বালা করে মানে অন্য তোরা কম ক্ষতি করে আমরা কোন মানুষ কিতা সব সমান নাই সবার মাঝে কিতা আছে বালা কোয়ালিটি আছে সবার মাঝে কিতা আছে বাদ কোয়ালিটি আছে এজ এ মানুষ ইনসান তুমি কিতা করতে খেরোর বালা কোয়ালিটি ওগুলো লিয়ে তুমি তারা জাজ করতে তুমি তার খারাপ জিনিস লিয়ে তুমি তারা কোনোদিন জাজ করতে না এজ এ হিউম্যান এজ এ স্টুডেন্ট তুমি আজকুর ছাত্র খালকুর তুমি ভবিষ্যৎ ইয়াদ রাখিও যখন তুমি পার্সন তোমার ব্লগর বন্ধু আছে কেউ তুমি তার খারাপ জিনিস তারা জাজ করলে তুমি আচ্ছা ইনসান বনতে পারতে না একজন আচ্ছা ইনসানে কিতা করতে পারে হামেশা অন্য মানুষের বুড়াইরে দেখে তারা জাজ করে না তার বুড়াইলে সবসময় মাথার থাকে না তার আচ্ছা লিয়ে মাথার থাকে কারণ আচ্ছাও আমি অন্য মানুষের সামনে যদি আমি তার বালা জিনিস মাতি তখন হুই মানুষের ভিতরে তার বুড়াই তার ফিল হইতো না হ্যাঁ বুড়াই একটারে সাপ্রেস করতে পারবো কারণ সবার মাঝে এরা কেউ 100% বালা কোনো মানুষ নাই আমি এজ এ পার্সন আমি কিতা বালা নি হয়তো কিছু এক্সপেক্টও বালা আছে আমি কিন্তু সব এক্সপেক্টও 100% যে টিকমা কমিলা কোনো বালা নাই আমার মাঝেও কিছু বুড়াই হইতে পারে ঠিক আছে তো এজ এ ইনসান এজ এ স্টুডেন্ট হমেশা ইয়াদ রাখবা বড় ওরা ভবিষ্যতের নাগরিক হইবা তো ইয়াদ রাখবা সমাজও আশপাশও যে কোনো ধর্ম মানুষ হোক না কিতার লাগিয়া তার মাঝে তুমি তারা জাজ করবা তার আচ্ছাই দিয়া তার মাঝে তার আচ্ছাই তার বুড়াই দিয়ে সমাজও কিতা করে এগুলি তুমি যদি তারে দোকানে লাগিয়ে যাও নো ডাউট তার বুড়াইরে তুমি তারে বুঝাইতে তার বুড়াইরে খুঁজতে তোমার বুড়া আছে বাট শান্তির মাত দিয়া শান্তি দিয়ে মাতিলে সব মানুষে বুঝে সব মানুষের মাথা আছে শান্তি মন তার বুঝাইলে যদি তার লগে অন্য ধরনের মানে তুমি তার সবসময় তারে এই করো সেই করো তখন কিন্তু অবভিয়াসলি ইম্প্যাক্ট তার উপরে হে আরো তার উপরে আরো বেশি কিন্তু তার মাঝে আরো মতলব বেশি করবো আরো মেবি ঠিক আছে তো বুঝিও সেই মোলা কোনো শক্তি গীতা নাই 100% বালা নাই কেউ পরিবেশের উপরে বেশি ক্ষতি করে কেউ কম ক্ষতি করে আমরা জিনিস কিতা করতাম আমরা দেখতাম এগুলোর ব্যবহার কিলা পাক্কা কটা জিনিস উত্তরণের সহজা মানে সহজতা কিলা এগুলো সহজভাবে তার আহরণ করা যার কতক্ষণ খরচ হওয়ার প্রযুক্তি কিলা দক্ষতা কিলা পরিবেশের ক্ষতি কিলা ও তার উপরে বেশ করে তারে আমরা বালানাবাদ হইতাম নেক্সট নবীকরণযোগ্য তোমাদের লাস্ট টপিক নবীকরণযোগ্য এবং অনবীকরণযোগ্য নবীকরণযোগ্য আমরা সবাই জানি নবীকরণযোগ্য শক্তি বলতে ও ধরনের শক্তি যেটা একদিন কি তৈব অনবীকরণযোগ্য শক্তি বলতে ও ধরনের শক্তি যেটার পরিমাণ একবারে সীমিত যেটা আমরা ব্যবহার করি আর এক সময় বইতে একবারে শেষ হয়ে যাবে যা একদিন ফুরিয়ে যাবে যেমন জীবাশ্ম জ্বালানি কয়লা পেট্রোলিয়াম যেটা আমরা ব্যবহার করি আর আমরা ডে বাই ডে চাহিদা বাড়িয়েছি আমরা এক সময় তারা পুরাপুরি পৃথিবীর থেকে নাই হয়ে যাইব ও তারা কই আমরা অনবীকরণযোগ্য শক্তি মানে পরিমাণ সীমিত আর আমরা ব্যবহার করি খুব বেশি ইলা করলে একসময় তারা প্রকৃতি পৃথিবী থেকে একবারে নাই হয়ে যাইব আর নবীকরণযোগ্য বলতে যেটা কিটা আছে আমরা প্রকৃতির মধ্যে প্রচুর পরিমাণে আছে অ্যাবান্ডেন্স আছে আমরা যদি আমরা ব্যবহার করি আমরা তার অটোমেটিক তার পূর্ণতা আবার হয় তার আবার অটোমেটিক রিপ্লেনিশ হয়ে যায় ফুলফিল তার অটোমেটিক আবার হয় যা বারবার যেমন ধরে লাও বায়ু শক্তি আর জল শক্তি ওই লোক আমার পুরা চ্যাপ্টারের এক্সপ্লেনেশন যারা পিডিএফ লাগে তোমাদের ডেসক্রিপশনে যে আমি আগে মাতিছি ডেসক্রিপশনে যেগুলো লিঙ্ক থাকবো গ্রুপ ওগুলো জয়েন করলে পুরা পিডিএফ দিলেন পিডিএফ দরকার তোমাদের কারণে লোকে তুমি দেন চ্যাপ্টার রিভিশন করতে 15-20 মিনিট রিভিশন মারতে পারবে একবার আচ্ছেছে ঠিক আছে বাট বারবার আমি কই আর তুমি যেন আচ্ছেছে শেষ করা বাদে বই একবার লাইন বাই লাইন পড়িও এক চ্যাপ্টার ইজা চ্যাপ্টার তুমি যেন একদিনে শেষ করতে পারবে কারণ ইজি চ্যাপ্টার এন্ড এক্সামও তোমার 8 মার্ক করলে আইব হাফিল এক্সাম ফাইনাল তোমার 4 মার্ক আইব কারণ চ্যাপ্টার থেকে স্কোর পুরা ফুল লাগে আর নিজে বানিয়ে লিখতে পারে বাট বানাইতে গেলে বইয়ের লাইন আগে জানতে লাগবে রিজন ওয়াই তোমার পিডিএফ দরকার তো বই লাইন থেকে বানাইয়া সুন্দর করে তুলিয়া নিউক্লিয় শক্তি খুব ভালো করে দেখিও সৌরশক্তি খুব ভালো করে দেখিও কারণ সৌরশক্তি যেতটা মাত্র খুব ভালো করে দেখিও এরপরে সমুদ্র থেকে শক্তির মাঝে কোনটা আছে জোয়ার শক্তি তরঙ্গ শক্তি আর আমরা গেছে সমুদ্রের তাপ শক্তি আর উপরে মানে ফার্স্টের মাঝে গেলে আমরা সবার আগে জীবাশ্ম জ্বালানির সুবিধা অসুবিধা জল বিদ্যুৎ কেন্দ্র সুবিধা অসুবিধা খুব ভালো করে দেখিও আর যারাই কমেন্ট সেকশনে কিলা লাগছে মিলি আমরা নেক্সট ভিডিওর মধ্যে আজকে বিকালে তোমাদের ফাইবাই সায়েন্স চ্যাপ্টার নাম্বার 2 অম্ল ক্ষার এবং লবণের ইম্পর্টেন্ট 40টা